দেখো আজকের ক্লাস তুমি সবকিছু এ টু জেড তুমি সবকিছু পাবা। আজকের ক্লাসে তোমার সকল কিছু তুমি ইনশাল্লাহ কমন পাবা। এটা থেকে এই টপিক থেকে তুমি খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কমন পাবা 100%। এই টপিক থেকে কমন পাবা এই জায়গাগুলোতে 100%। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো তোমার কি বলছে, লব হর আকৃতির সমীকরণ। কি ভাইয়া? লব হর আকৃতির সমীকরণ। এক নম্বরে আমাদের যদি লিমিট এক্সটেন্স টু, কি ভাই লিমিট এক্সটেন্স টু, মনে করো 3x² - 9x - 3 যদি এই ফরম্যাটে আসে, যদি এই ফরম্যাটে কোনো ম্যাথ আসে, দেখো আমরা যদি সরাসরি মানটা বসায় দেই, সরাসরি ভাই লিমিটের মানটা বসায় দেই, তাহলে আমাদের 0/0 চলে আসতেছে, যেটা ইম্পসিবল। এই জায়গা থেকে আমরা কোনো মান পাবো না। কিন্তু যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমাদের একদম ঠিক আছে, কারণ আমাদের তোমার লিমিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। লিমিট কত প্রকার? আচ্ছা, লিমিট হচ্ছে কত প্রকার? লিমিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কথা বুঝতে পারছো? একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে কি ভাই ডিসকন্টিনিউয়াস। এটা হচ্ছে কন্টিনিউয়াস লিমিট। এই লিমিটে কি ভাই, এই লিমিটে কন্টিনিউয়াসের এই লিমিটে ভাইয়া, তো আমরা এই লিমিটে আমরা কি বের হবে? মান বের হবে। কি বের হবে ভাইয়া? মান বের হবে। তাহলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এবং এডমিশন, এইচএসসি এবং এডমিশন, কি ভাই এইচএসসি প্লাস এডমিশন, আমরা যে লিমিটটা পড়বো সেটা হচ্ছে কন্টিনিউয়াস লিমিট। এই লিমিটটা আমরা পড়বো। এখন তুমি চলে আসো, এখন তুমি দেখো তোমার যে মানটা আমি তোমাকে বলছি খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার এই জায়গা থেকে কমন আসবে এবং মাঝে মধ্যে এগ্রিতেও চলে আসে। এগ্রির জন্য কিছু স্পেশাল টপিক আছে যেখান থেকে এগ্রিতে প্রশ্ন আসেই। তোমার দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ। কি ভাইয়া? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ 5x² + 3x + 4 6x² + 7x + 2। কি ভাই? 6x² + 7x + 2। তা এটা হলে তার মানটা আমরা কিভাবে বের করবো? ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যখন এইচএসসি 25 যারা আসো, তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলে, তোমরা যখন এইচএসসি তে ছিলা, তখন তোমরা কি করতা? তখন তোমরা এটা বড় আকারে কমন নিয়ে বিশাল আকারে তোমরা করতা। কিন্তু ভাইয়া এটা তো বিশাল আকারে করলে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এটার কোনো শর্টকাট টেকনিক আছে কিনা? হ্যাঁ ভাই, এটা শর্টকাট টেকনিক আছে। সর্বোচ্চ পাওয়ারের সহগ এবং হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ। কি হবে ভাই? সর্বোচ্চ পাওয়ারের সহগটা উত্তর হবে। কি হবে? সর্বোচ্চ পাওয়ারের সহগ কি হবে? উত্তর। সর্বোচ্চ পাওয়ারের সহগ কি হবে? উত্তর। তাহলে সর্বোচ্চ পাওয়ারের সহগ হলে উত্তরটা কি হবে ভাইয়া? 5/6 হবে। কি হবে? 5/6। পরীক্ষা কি ভাইয়া সবসময় এরকম সহজ আসবে? কিছু সময় একটু ব্যতিক্রম প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? একটু ব্যতিক্রমী প্রশ্ন আসতে পারে। তাহলে ব্যতিক্রমী প্রশ্নটা কি ভাইয়া? দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ। কি ভাইয়া? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ 6x³ + 3x² + 2 7x² + 2x + 3। এখন দেখো তোমাকে যে বলছে যে সর্বোচ্চ পাওয়ারের সহগ, কিন্তু ভাই এই জায়গাতে সর্বোচ্চ পাওয়ার, উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 3। এবং নিচে তো উপরে যে আমাদের লবে যে সর্বোচ্চ পাওয়ার আছে, আমাদের হরে তো সেম সর্বোচ্চ পাওয়ারটা নাই। তাহলে আমাদের কি করতে হবে? যদি সেম সর্বোচ্চ পাওয়ারটা না থাকে, আমার 0 দিয়ে এই সর্বোচ্চ পাওয়ারটা আনতে হবে। তারপর আমার উত্তর হবে 6/0। তার মানে ইনফিনিটিভ। কি হবে? তার মানে ইনফিনিটিভ। তাইলে আমরা একটা মান পেয়েছি আর একটা কি পেয়েছি? ইনফিনিটিভ। এরকম ভাবে ভাইয়া দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ। কি ভাইয়া? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ তোমার যদি হয় 7x² + 2 6x³ + 3x + 2 যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া? সেই ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে উপরে কি আসবে? 0 × x³ উপরে কি আসবে? 0/6। তার মানে কত হবে? 0/6। তার মানে কত হবে? 0/6। তার মানে কত হবে? 0/6। তার মানে 0। কথা বুঝতে পারছো? 0/6 তার মানে 0। কথা বুঝাইতে পারছি? 0/6 তার মানে কত? 0। তাহলে এই জিনিসটা তোমার একদম মনে রাখতে হবে। তার এই ম্যাথগুলা তোমার সর্বোচ্চ 30 সেকেন্ডে তুমি সলভ করতে পারবা। কত সেকেন্ডে তুমি সলভ করতে পারবা? 30 সেকেন্ডে সলভ। ম্যাথ তোমরা শিখবে এমন ভাবে, আমরা ম্যাথ শিখবো যে ম্যাথ দেখার সাথে সাথে উত্তর করতে পারবে। একটা ম্যাথ তোমার 3 মিনিট 4 মিনিট লাগবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার ধ্বংস করে দেওয়ার জন্য। এই একটা ম্যাথই যথেষ্ট। সো তোমার 5 মিনিটের ম্যাথে কোনো হাত দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো আমরা এখন সবাই উত্তর করবা। দেখো দেখার সাথে সাথে প্রত্যেকে উত্তর করবা। এই কোশ্চেনটা কোথায় আসছে? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে আসছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 24-25 আসছে।
কি ভাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কত সালে ছিল? তাহলে বিগত বছরের প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট সবাই দেখার সাথে সাথে উত্তর করবা। কি ভাই সবাই দেখার সাথে সাথে উত্তর করবা। তাহলে এটা কত জাহাঙ্গীরনগর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কত সালে আসছে? 13-14, বা জাহাঙ্গীরনগর কত 24-25। এখন যদি তুমি একটু খেয়াল করো এর উত্তরটা, এর সর্বোচ্চ পাওয়ার 2, এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে আমরা হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার পেয়ে গেছি। তাহলে হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ 1, লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত 2, তার মানে উত্তরটা হবে 1/2। উত্তরটা কত হবে ভাই 1/2। উত্তর কত হবে 1/2। উত্তর কত হবে 1/2। কথা বুঝতে পারছো? উত্তর কত হবে ভাই 1/2। গুড। রুবায়েত, সামিয়া, হুমায়রা, তাসনিম সকলে উত্তর করো, পদ থেকে উত্তর করবা। ঠিক আছে, পদ থেকে উত্তর করবা। আজকের ক্লাস পদ থেকে উত্তর করবা, ইনশাআল্লাহ আজকের ক্লাসে সেরা কিছু পাওয়া। কথা বুঝতে পারছো? গুড। ওকে অনিম ভাইয়া, অনিম কমেন্ট দেখতেছি। তানজিলা জান্নাত, ঠিক আছে। কামরুন নাহার, গুড। পদ থেকে কমেন্ট করবা। ঠিক আছে, এরপরে দেখো দেখো এই প্রশ্নটা কতবার আসছে, এবং এবার এগ্রিতে এই কোশ্চেন, এবার এগ্রি প্লাস সিইউ প্লাস কেইউ তে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছো? এগ্রি প্লাস সিইউ প্লাস কেইউ তে, অথবা এই সবগুলোর যে কোনো একটাই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে। তাহলে তার মানে তোমাকে কি বলছে দেখো তো, লিমিট এক্সটেন্স টু 0 কি দেওয়া আছে ভাই? লিমিট এক্সটেন্স টু 0, তার মানে লিমিটের ভ্যালুটা কত দেওয়া আছে? লিমিটের ভ্যালুটা 0 দেওয়া আছে। এখন এটা এই যে ম্যাথগুলো আছে এগুলাকে আমরা ল হপিটাল নীতি দিয়ে আমরা করব। কোন নীতি দিয়ে করবো ভাই? ল হপিটাল নীতি। তাহলে ল হপিটাল নীতি কি ভাই? একে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স, কি ভাই? ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে এ টু দি পাওয়ার এক্স লন এ। কি ভাই হবে? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে আমরা এটা কি পাচ্ছি ভাই? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এবং হচ্ছে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। এখন তোমার লিমিটের কি দেওয়া আছে? একটা ভ্যালু দেওয়া আছে, কত? 0 দেওয়া আছে। তাহলে a টু দি পাওয়ার 0 ইনটু ln a, তাহলে a টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে উত্তর কত হয়ে গেল? ln a। উত্তর কত হয়েছে ভাই? ln a। উত্তর কত হয়েছে ভাই? ln a। উত্তর কত হয়েছে ভাই? ln a। গুড গুড, সকলে উত্তর করো। গুড। সিয়াম, কামরুনা সকলে উত্তর করো। 2 নাম্বার দেখার সাথে সাথে তোমরা সবাই উত্তর করবা, প্রত্যেকটা ম্যাথ দেখার সাথে সাথে উত্তর করে ফেলবা। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে কি বলছে, তোমাকে প্রশ্ন বলছে লিমিট x টেন্ডস টু -2 এবং x³ প্লাস 8/x প্লাস 2। তাহলে আমরা কি করব দেখো, লিমিট x টেন্ডস টু কি ভাইয়া? -2। এখন একে আমরা ল হপিটাল নীতি মানে কি? একে ডিফারেন্সিয়েট করব। কি করব ভাইয়া? একে ডিফারেন্সিয়েট করব। কি করব ভাইয়া? একে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে ভাইয়া? 3x² প্লাস 8, 3x² প্লাস 8, সরি 3x² প্লাস 0 কি হবে ভাই? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 0। তার মানে আমি ডিফারেন্সিয়েট করার পরে তার মানটা কি পেয়েছি? 3x² শুধু পেয়েছি। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে x এর x সমান -2 তোমার বসায় দেওয়া। তাহলে কি হবে? 3 ইনটু -2 তার উপর হোল স্কয়ার, 3 ইনটু 4, 3 4 কত ভাইয়া? 12। কত ভাইয়া? 3 4 12। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের আনসারটা কত? 12। আনসার কত ভাইয়া? আনসার হচ্ছে 12। সকলে উত্তর করো, আনসার কত? 12। গুড। তানজিলা, অনিম সকলে উত্তর করবে। ঠিক আছে, গুড। এরপরে এই টাইপের ম্যাথ বিশেষ করে তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসতে পারে। কথা বুঝতে পারছো? এই টাইপের ম্যাথ, কথা বুঝতে পারছো? আর জাহাঙ্গীরনগরের কথা নাই বলি, জাহাঙ্গীরনগরের কোশ্চেন যেহেতু রিপিট হয়, তাহলে জাহাঙ্গীরনগর এটা একটা একটা গোল্ডেন মার্ক আর কি। কথা বুঝতে পারছো? একটা গোল্ডেন মার্ক। এখন তুমি দেখো ভাইয়া, তোমার যদি এরকম থাকে ভাই, কি ভাই? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ, কি ভাই? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ এ টু দি পাওয়ার x মাইনাস এ টু দি পাওয়ার -x, এ টু দি পাওয়ার x প্লাস এ টু দি পাওয়ার -x, যদি এরকম থাকে তোমার এর সহগ হবে উত্তর। কি হবে? লব এবং হরের সহগ হবে উত্তর। এখানে যা থাকিবে তাই হবে উত্তর, এটাই হবে উত্তর। কথা বুঝতে পারছো? এখানে যা থাকিবে তাই হবে, এটাই হবে আনসার। কথা বুঝতে পারছো? এটাই হবে আমাদের আনসার। কিন্তু তুমি দেখো তোমার যে প্রশ্ন দেওয়া আছে 3 টু দি পাওয়ার x, এই জায়গায় কি দেওয়া আছে? কোনো কিছুই দেওয়া নাই। তার মানে 1/1, তার মানে সঠিক উত্তর 1। তার মানে সঠিক উত্তর কত ভাই? 1। তার মানে সঠিক উত্তর কত? 1। সঠিক উত্তর কত? 1। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এই কোশ্চেনটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। কোথায়? ডিইউ তে। এটা কোথায় আসতে পারে? এটা ডিইউ। এই কোশ্চেনটা কোথায় আসতে পারে? ডিইউ তে। এই কোশ্চেনটা কোথায় আসতে পারে? ডিইউ তে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমাকে বলছে লিমিট এক্সটেন্স টু এ। কি বলছে ভাই?
x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যদি হয় m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n a টু দি পাওয়ার কি m মাইনাস n। তাহলে দেখো আমার এই সূত্রের সাথে এই ফর্মুলার সাথে এর কোনো মিল আছে কিনা। হ্যাঁ, এই ফর্মুলার সাথে এর আমরা মিল পাবো। কিভাবে পাবো দেখো তো, আমরা যদি লিখি লিমিট x টেন্ডস টু কি ভাই, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2 x টু দি পাওয়ার 1/2 মাইনাস a টু দি পাওয়ার 1/2 কি ভাই, মাইনাস a টু দি পাওয়ার 1/2। এখন কিন্তু দেখো m আমরা পাইছি, এরপর আমরা কি পাইছি ভাই, এরপর আমরা n ও পেয়ে গেছি। m আর n আমরা পেয়ে গেছি, m আর n কি ভাই আমরা পেয়ে গেছি। আমরা m আর n যেহেতু পেয়ে গেছি 9/2 1/2 a টু দি পাওয়ার 9/2 মাইনাস 1/2, তাহলে এটা কত হয় ভাই না 2 2 কাটা 9 a টু দি পাওয়ার 2 9 মাইনাস 1, তাহলে 8 9 a টু দি পাওয়ার 4 হয়। রেজাল্টটা কত আসে ভাইয়া 9 a টু দি পাওয়ার 4। এটা ব্ল্যাঙ্ক আনসার, এই জায়গায় সঠিক উত্তর না। এটা কি হবে 9 a টু দি পাওয়ার 4 হবে। কথা বুঝতে পারছো? এটা কি হবে 9 a টু দি পাওয়ার 4 কি হবে ভাই, এটা 9 a টু দি পাওয়ার 4। কথা বুঝতে পারছো? 9 a টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন দেখো রুট ওভার ফাংশনে যদি কোনো ম্যাথ আসে, এগুলা তোমরা এইচএসসি তে কিভাবে করছো জানো? এইচএসসি তে তোমার অনুবন্ধী দ্বারা গুণ করছো। কি ভাই, অনুবন্ধী দ্বারা গুণ, অনুবন্ধী দ্বারা গুণ। কিন্তু ভাইয়া তুমি যদি অনুবন্ধী দ্বারা গুণ করতে চাও, এডমিশনে তোমাকে খুন করে ফেলবে। কি করবে? খুন করে ফেলবে। তাহলে তুমি কি খুন হইতে চাও? আমরা খুন হইতে চাই না, আমরা বিশ্ববিদ্যালয়কে খুন করে ফেলতে চাই। কারণ কেন, আমাদের একটা ইউনিভার্সিটিতে একটা সিট লাগবে, মানে লাগবেই। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা তোমাকে ফর্মুলাটা দেখাই ভাই। যদি এই ফর্মুলা দিয়ে ম্যাথগুলা বিগত বছরগুলোতে এই ফর্মুলার বাইরে কখনো ম্যাথ আসে নাই। কি ভাইয়া, রুট ওভার a প্লাস এক্স মাইনাস রুট ওভার a মাইনাস এক্স বাই এক্স, তাহলে এটা হচ্ছে 1/√a। কি ভাইয়া 1/√a। 2 নম্বরে হচ্ছে রুট ওভার a প্লাস বি এক্স মাইনাস রুট ওভার a মাইনাস dx বাই এক্স, তার মানে b প্লাস d বাই 2a। ফর্মুলাটা কি ভাই, b প্লাস d বাই 2a। এখন দেখো এই ম্যাথগুলাই যার চেহারা তোমার সামনে তুলে ধরেছি, এই ম্যাথগুলাই তুমি কি করতে ভাইয়া, এই ম্যাথগুলা তুমি অনুবন্ধী দ্বারা গুণ করে ভাগ করে গুণ করে তারপরে হচ্ছে সূত্র ফেলি a প্লাস b, কত কাহিনী করে করতা। কিন্তু এত কাহিনীর কি সময় আছে? না, এত কাহিনীর কি নাই, কোনো সময় নাই। তাহলে তুমি দেখো তোমার এটা কোথায় আসছে, এগ্রি 20-21 কোশ্চেন। এগ্রি কিসের ভাইয়া, এগ্রি 20-21 কোশ্চেন। তোমাকে এগ্রি 20-21 কি বলছে ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 1/x, এক্সটা আগে দিয়েছে রুট ওভার 1 প্লাস x বাই রুট ওভার 1 মাইনাস x। তার মানে আমার এর মানটা কত ভাইয়া 1/√1 মানে কত 1/√1 মানে কত 1/√1 মানে কত 1। কথা বুঝতে পারছো? 1/√1 মানে কত 1/√1 মানে 1। গুড। অনিম, কামরুন নাহার, তানজিয়া জান্নাত, গুড। এরপর নাসরিন, ওরা খুব অ্যাক্টিভ স্টুডেন্ট ওরা। নাসরিন তুমি মেবি আজকে প্রাইভেট বেচে, নাসরিন মেবি আজকে প্রাইভেট বেচে তৃতীয় স্থান অবস্থান করছে। তা যে প্রাইভেট আমাদের যে এক্সাম ও সাজেশন বেচ, তোমরা যারা এখনো এক্সাম ও সাজেশন বেচে তোমরা ভর্তি হও নাই, তোমরা সবাই এনরোল করে ফেলো, ইনশাল্লাহ সারা কিছু পাবা। ভাইয়া আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতেছো? আচ্ছা, এখন তাহলে দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। কি বলছে, রুট ওভার 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 2x, তার মানে কি এটা হবে 2 প্লাস 3/2a। কত আছে 1 আছে, তার মানে কত 5/2। কত হবে 5/2। দেখার সাথে সাথে উত্তর। আমার কথা হচ্ছে তোমাকে দেখার সাথে সাথে উত্তর করতে হবে। তুমি কখনো দেরি করে ইনিয়ে বিনিয়ে পরে উত্তর করার কি কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই। তুমি দেখবা সাথে সাথে উত্তর করবা। কি ভাই, তুমি দেখবা সাথে সাথে উত্তর করবা, তুমি দেখবা সাথে সাথে উত্তর করবা। কথা বুঝতে পারছো? দেখবা তুমি সাথে সাথে কি করবা, উত্তর করবে। এরপরে দেখো এটা সিবাসুতে আসছে। এই কোশ্চেনটা কোথায় আসছে ভাইয়া, সিবাসু 18-19-এ। এটা সরাসরি ফর্মুলা আসছে। কি আসছে ভাইয়া, সরাসরি ফর্মুলা আসছে। যে ফর্মুলা আমি তোমাদের লিখে দিছি, এই ফর্মুলা সরাসরি এক্সামে আসছে। তার মানে তোমাকে ফর্মুলাগুলো পড়লেও তুমি মোটামুটি একটা কমন পাইতে পারো। তাহলে এটা কত ভাই 1/√a। কি হবে ভাই 1/√a। কি হবে ভাই 1/√a। এগুলা থেকে তুমি ইনশাল্লাহ তুমি কমন পাবা। কথা বুঝতে পারছো? এটা কি আসছে, সরাসরি ফর্মুলা আসছে। এই ফর্মুলাগুলা তোমরা অবশ্যই কি করবা,
মনে রাখবা কোনো ফর্মুলা মিস দিবা না, আমি যেগুলা লিখে দেই, আমি যেগুলা তোমাকে পড়তে বলি এগুলা এগুলা কোনোগুলাই মিস দিবা না, ঠিক আছে? ওকে, এরপরে লগারিদম কি কি পড়তে বলছে ভাই? লগারিদম তোমাকে লগ রিলেটেড। দেখো তোমার হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে লিমিটের ক্ষেত্রে অথবা ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে, আমাদের ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন যখন আমরা করব তখন আমাদের লগ এবং লন একই জিনিস। কি জিনিস ভাইয়া? একই একই। তাইলে আমাদেরকে যদি বলে ডি এক্স, তোমাকে বলে লগ এক্স, তার মানে কি 1/x। সিমিলারলি ভাবে ডি এক্স লন এক্স, কি এক্স বাই লন এক্স, তার মানে সেটা কি হবে 1/x, সেটা কি হবে ভাই 1/x। তাহলে লন এবং লগে কোনো পার্থক্য নাই, কিসে নাই? লন এবং লগে কি নাই? কোনো পার্থক্য নাই। কথা বুঝতে পারছি? লন এবং লগে কি নাই? কোনো পার্থক্য নাই। কথা বুঝাইতে পারছি? কি নাই? কোনো পার্থক্য নাই। তার মানে ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে লন এবং লগ আমরা এগুলা দেখে দেখে উত্তর করব। কথা বুঝতে পারছো? কোনো টেনশন নেওয়ার কিছু নাই, কোনো টেনশন, কোনো চিন্তা করবা না। এরপরে দেখো তোমাকে, দেখো এই কোশ্চেনটা, জাস্ট এই কোশ্চেনটা তুমি একটু দেখো। তোমার বাউতে 18, 19, 14, 15, 6, 7, 4, 5, সাউথে অনেকবার, সিলেট এগ্রিকালচার, মানে বিভিন্ন সময় আসছে। সব থেকে মিরাক্কেলের বিষয় যেটা এবার 2024-25 শিক্ষাবর্ষে যে এডমিশনটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে কোশ্চেন আসছে, জগন্নাথে এই কোশ্চেনটা আসছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাকে রেফারেন্স কেউ আসলে এতবার দেখানোর কোনো মানে হয় না। এটা রেফারেন্স এই কারণে দেখিয়েছি কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে তোমার যেহেতু প্রচুর কোশ্চেন হচ্ছে, প্রচুর কোশ্চেন হয়, তাহলে এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা কি ভাই? খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি একটু খেয়াল করো ভাই, তুমি যদি একটু দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, লন এক্স মানে কি 1/x, তাহলে 1/1 প্লাস এক্স বাই কত? এক্স কে করলে 1, তার মানে তুমি যদি এখন মানটা বসায় দাও তাহলে 1/1 প্লাস 0, 1/+0 তোমার হচ্ছে 1, তার মানে উত্তর কত আসছে? 1 আসছে। দেখো আমার কেন জানে মনে হচ্ছে এবার এই সব সকল ইউনিভার্সিটিতে এবার আসবে, এবার এটা সকল ইউনিভার্সিটিতে আসবে, কিন্তু একটা ব্যতিক্রম ফরম্যাট হইতে পারে। কি ফরম্যাট হইতে পারে? একটা ব্যতিক্রম ফরম্যাট হইতে পারে। ব্যতিক্রম ফরম্যাটটা কি ভাইয়া? দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 কি ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 তোমাকে তারা বলে দিছে লন 1 - x, কি বলে দিছে? 1 - x/x, কি বলে দিছে ভাই? 1 - x/x। এখন যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে যাও 1/ln 1 - x, ln 1 - x, ln 1 - x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 - x। তুমি যখন প্লাস x ছিল তখন তুমি ডিফারেন্সিয়েট করো না, কোনো প্রবলেম ছিল না। মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া? -1/1। এখন যদি তুমি লিমিটের মানটা বসাও, এখন কি ভাইয়া? তোমার যে এই লিমিটের যে ভ্যালুটা দেওয়া আছে এটা যদি তুমি বসাও, তার মানে একটা -1 আসতেছে। কি আসতেছে? -1 আসতেছে। তার মানে তুমি দেখার সাথে সাথে উত্তর করলেও তুমি দেখবে যে প্লাস আছে না মাইনাস আছে। কথাটা বলছে উত্তেজিত ভালো, বাট অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, তুমি দেখবা ঠিক আছে, তুমি দেখার সাথে সাথে উত্তর করবা ঠিক আছে, বাট তুমি যা দেখতেছো তার উত্তরটা সঠিক বের হচ্ছে কিনা এই জিনিসটা তোমাকে ঠান্ডা মাথায় দেখতে হবে। এখন দেখো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই টাইপগুলোতে ডিইউর কোশ্চেনগুলো, এই যে টাইপটা, এই টাইপটা ডিইউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ডিইউ এগ্রি এবং জেইউ, আর যারা যে ইউনিটে পরীক্ষা দিবে সেটার জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই টপিকগুলা। কথা বুঝতে পারছো? এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই টপিক, ফুল টপিকটা লিখে দেই, তোমরা টপিকটা পড়ে নিবা। আচ্ছা, এরপরে তোমাকে কোশ্চেন করছে, দেখো তুমি এটাকে কি করবা? এটা সরাসরি এক্স এর মানটা আমরা বসাইলে আমরা একটা মান পাচ্ছি। কি ভাই? সরাসরি যদি আমরা এক্স এর একটা মান বসাই, কার ভাই? সরাসরি যদি আমরা এই মানটা বসাই দেই, তাহলে দেখো ভাই কি হচ্ছে ভাই? লিমিট এক্স টেন্ডস টু 0, কি ভাই? লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻ cos 0, আর এদিকে কত ভাই? cos 0। তাহলে cos 0 এর মান কত ভাই? নিচে হচ্ছে 1 e⁻1, তার মানে উত্তর কত? ই। উত্তর কত ভাই? উত্তর হচ্ছে ই। কথা বুঝতে পারছো? উত্তর কত? উত্তর হচ্ছে ই। উত্তর কত ভাই? উত্তর হচ্ছে ই। কথা বুঝাতে পারছি? উত্তর হচ্ছে ই। দেখার সাথে সাথে তুমি উত্তর করতে পারবা। কথা ক্লিয়ার? এরপর তুমি একটু খেয়াল করো, দেখো এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর 24-25 এই টাইপটা কি বলছি অনেক ইম্পর্টেন্ট। দেখো এটা রিপিট, জাহাঙ্গীরনগরে কিন্তু রিপিট কোশ্চেন 9, 10, 18, 19, 24, 25, আবার এটা বাউতেও আসছিল। তার মানে কি এই কোশ্চেনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো তাহলে এটা কি হবে? লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 বাই কত? x, এটা দেওয়া আছে। আমরা
জানি, দেখো ভাই আমাদের তো জানতে হবে ডি এক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার এক্স পাবো। ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স পাবো। কি পাবো ভাই, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স পাবো। এম ইন্টু কি পাবো, ই টু দি পাওয়ার এম এক্স। কথা বুঝতে পারছো, কি পাবো, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স পাবো। তার মানে তোমাকে এই জায়গায় কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, এবং আমরা জানি কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি হবে 0, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। তার মানে লিমিট এক্স টেন্ডস টু কি ভাই, লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস 0/1। এখন তুমি মানটা বসায় দাও, ই টু দি পাওয়ার 0, তোমার উত্তর চলে আসছে 1। উত্তর কত চলে আসছে, উত্তর তোমার চলে আসছে 1। উত্তর কত চলে আসছে ভাই, উত্তর চলে আসছে তোমার 1। উত্তর কত আসছে 1, উত্তর কত আসছে ভাই 1। কথা বুঝাতে পারছি, উত্তর কত আসছে 1 আসছে। এখন দেখো এই ম্যাথটা, এটা হচ্ছে বিভিন্ন সময় তোমার বুয়েটের প্রিলি, চুয়েটের প্রিলি বিভিন্ন সময় আসছে, কেন জানে মনে হয় এটা এবারও বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে পারে। এটার ফরম্যাটের কোনো ম্যাথ আসতে পারে, এটার ফরম্যাট এরকম, এটা হুবহু না, এই ফরম্যাটের কিছু ম্যাথ তোমার ডিইউ দিতে পারে, তোমার হচ্ছে কেইউ, কালকে তোমরা যারা পরীক্ষা দিবে কেইউতে পেতে পারো, এরপর হচ্ছে সিইউ, জেন ইউ অথবা জেইউতে তোমরা এই ফরম্যাটে এই জায়গা থেকে ম্যাথগুলা তোমরা পেতে পারো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি দেখো আমরা একে কি করব, আমরা ডিফারেন্সিয়েট করব। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0, কি ভাই, লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো ডি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কি এক্স ভাইয়া, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে তোমার কি দেওয়া আছে ভাইয়া, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এই জিনিসটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ডি এক্স করো, তাহলে কি আইতেছে, -1 ই টু দি পাওয়ার -1 ইনটু x। তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, এটা আসতেছে কি ভাই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। কি আসতেছে ভাই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। কি আসতেছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। এখন তাহলে তুমি খেয়াল করো, এটা ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, আর হচ্ছে দেখো 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, 2x স্কয়ার করলে হয় 2x। এখন ভাইয়া প্রতি মেতে আপনি হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করছেন বা দুইবার একবার ডিফারেন্সিয়েট করে তারপর আপনি মান বসাই দেওয়ার পরে কি পাইছেন, মানগুলা পেয়ে গেছেন। কিন্তু ভাইয়া এটাকে তো আমার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। কেন করতে হবে, হোয়াই? এখন দেখো এই জায়গায় 2, এই জায়গায় কি আছে, x আছে। তুমি যদি মানটা সরাসরি বসায় দাও তাহলে এই মানটা চলে আসবে ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত কোনো মান। কিন্তু এটা তো অসংজ্ঞায়িত কোনো মান আসবে না। তার মানে আমার এই হরে যদি x থাকে তাকে একবার ডিফারেন্সিয়েট করব, x স্কয়ার থাকলে দুইবার ডিফারেন্সিয়েট করব, x কিউব থাকলে তিনবার ডিফারেন্সিয়েট করব। কারণ আমার এই যে x সংক্রান্ত সবকিছু বাদ দিয়ে দিতে হবে, শুধু মানগুলো থাকতে পারবে। কি থাকতে পারবে, শুধু মান থাকতে পারবে। তাহলে এটাকে তোমার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, লিমিট x টেন্ডস টু 0, তাহলে e টু দি পাওয়ার x, যেহেতু এটার আরেকবার মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, e টু দি পাওয়ার মাইনাস x/2। এখন যদি তুমি বসায় দাও, দেখো তো ভাইয়া, তাহলে e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0/2, তার মানে 1 প্লাস 1 ভাগ 2, 2 ভাগ 2, তার মানে কত হইলো, 1 হইছে। কত হইলো ভাই, 1 হইলো। কত হইলো, 1। কথা বুঝতে পারছো, কত হইলো, 1 হইলো। এখন দেখো এক্সপোনেনশিয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট তোমরা যারা ডিইউ আর হচ্ছে জেইউ তে পরীক্ষা দিবা, আর হচ্ছে এগ্রিতে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই টপিকটা এগ্রিতে ইম্পর্টেন্ট, এই টপিকটা কি এগ্রিতে ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো, ডিইউ জেইউ এগ্রিতে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। কথা বুঝাতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করো একটু দেখো, তোমাকে বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস ax বাই b বাই x। কি বলছে, ax বাই b বাই x। এখন তোমাকে এর সরাসরি মান বের করতে বলছে। এর সরাসরি মান হবে এটা e টু দি পাওয়ার ab। কি হবে ভাই, e টু দি পাওয়ার ab। কি হবে ভাই, e টু দি পাওয়ার ab। কি হবে ভাই, e টু দি পাওয়ার ab। এখন দেখো তোমাকে বলছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস ax টু দি পাওয়ার bx, এটা গুণে থাকুক বা ভাগে থাকুক, উত্তর হবে কি ab। উত্তর হবে কি ভাইয়া, উত্তর হবে e টু দি পাওয়ার ab। উত্তর কি হবে ভাই, e টু দি পাওয়ার ab। উত্তর কি হবে, e টু দি পাওয়ার ab। এরপর তুমি যদি আরেকটু খেয়াল করো ভাইয়া, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, কি ভাইয়া, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তোমার 1 প্লাস ax bx প্লাস c বাই x। কি বলছে, bx প্লাস c বাই x। এইগুলো থাকলে আমরা কিভাবে করব, যদি এইগুলা থাকে
এরকম থাকলে তুমি করবা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ। কি ভাই? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস এ এক্স 1 প্লাস এ এক্স বি প্লাস সি বাই এক্স। এখন তুমি কাকে নিবা? এখন প্রশ্ন হলো তুমি কাকে নিবা? তুমি নিবা হচ্ছে যার সাথে ফরম্যাটটা এক্স এর আছে, তার মানে এটা আর হচ্ছে এই দুইটা যাবে। তাহলে আমাদের মানটা কি হবে ভাই? আমাদের মানটা হবে ই টু দি পাওয়ার এসি। কি হবে ভাই? ই টু দি পাওয়ার এসি। কি হবে ভাই? ই টু দি পাওয়ার এসি অথবা সি এ। ই টু দি পাওয়ার এসি অথবা সি এ। কি হবে? ই টু দি পাওয়ার এসি অথবা সি এ। এরপরে দেখো জাহাঙ্গীরনগরে, একটু খেয়াল করো, জাহাঙ্গীরনগরে এটা 23-24 আসছে, 24-25 আসছে। তাহলে ম্যাথটা বুঝতে পারছো জাহাঙ্গীরনগর কতটা ইম্পর্টেন্ট। তার মানে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স বাই 1 বাই এক্স। তার মানে তুমি যদি খেয়াল করো এই জায়গায় কি আছে? 1 আছে, তাহলে 1 বাই 1, তার মানে কি ই টু দি পাওয়ার 1 ইন্টু 1, তার মানে কি ই। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে ই। তার মানে কি? তার মানে হচ্ছে ই। কথা বুঝতে পারছো? তার মানে কি? তার মানে হচ্ছে ই। কথা বুঝতে পারছি? তার মানে কি? তার মানে হচ্ছে ই। এখন দেখো এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে। কি ভাই? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা কি করবো ভাই? দেখো লিমিট এক্সটেন্স টু 0। কি ভাই? লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস 5x 3 প্লাস 2 বাই x। কি ভাই? 3 প্লাস 2 বাই x। তুমি যদি এখন কাকে নিবা, তুমি যদি বলো তুমি কাকে নিবা, তাহলে তোমাকে একটু দেখাইতে হবে যে তুমি কাকে নিবা। একটু খেয়াল করো তুমি কাকে নিচ্ছ। তার মানে তুমি এদেরকে নিচ্ছ। তাহলে নিলে তাহলে তোমার মানটা কত হবে? ই টু দি পাওয়ার 5 ইন্টু 2, তার মানে ই টু দি পাওয়ার 10। ই টু দি পাওয়ার কত? 10। ই টু দি পাওয়ার কত? 10। ই টু দি পাওয়ার 10 কত হবে? ই টু দি পাওয়ার 10 হবে। কত হবে? ই টু দি পাওয়ার 10 হবে। গুড। অনিম, কামরুন নাহার, হ্যাঁ হ্যাঁ, যেগুলো তোমাকে ফর্মুলা দেখা দিছি ফর্মুলা। গুড গুড, সকলে উত্তর করতেছে। আজকের ক্লাসের পরে আর আর ইয়া শিখা লাগবে না, অন্তরীকরণ শিখা লাগবে না, আমার বিশ্বাস। তাহলে দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন সিমিলারলি পাবে। তাহলে লিমিট কি ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 4x, তাহলে কি হবে ভাইয়া? 3 প্লাস 2 বাই এক্স। কি ভাইয়া? 3 প্লাস 2 বাই এক্স। তাহলে তুমি কত নিবা ভাইয়া? তুমি নিচ্ছ কত? নিচ্ছ হচ্ছে ই টু দি পাওয়ার 4 ইন্টু 2, তার মানে ই টু দি পাওয়ার 8। কত ভাই? ই টু দি পাওয়ার 8। ই টু দি পাওয়ার কত? 8। ই টু দি পাওয়ার কত? 8। কথা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার কত? 8। ই টু দি পাওয়ার কত? 8। কথা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার 8। অনিয়ন, অনিয়ম, ঠিক আছে, বুঝতে পারছি। এখন দেখো ত্রিকোণমিতিক, তোমার ত্রিকোণমিতিক ফর্মুলা তোমার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসে, সহজ সহজ প্রশ্ন। দেখো লিমিট এক্সটেন্স টু 0, কি ভাই? লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x সমান সমান কত? 1 sin x বাই x। লিমিট এক্সটেন্স টু 0 tan ইনভার্স x বাই tan ইনভার্স x বাই x সমান সমান কত? 1। লিমিট এক্সটেন্স টু 0 sin ax সমান sin কি ভাই? sin x সমান সমান tan bx। তার মানে কি হবে? a বাই b হবে। এই জিনিসগুলো একদম মনে রাখবা। লিমিট এক্সটেন্স টু 0 cos ইনভার্স ax বাই tan ইনভার্স a, tan ইনভার্স কি x? bx। তার মানে সেটা কি হবে? a বাই b হবে। সেটা কি হবে? a বাই b। তার মানে এই যে সাইনের কতগুলা মান আছে, তার উপরে থাকুক নিচে থাকুক সাইনের সাথে যাই থাকুক, তার উত্তর হচ্ছে চলকের সহগ। এই সব কিছুর উত্তর কি ভাইয়া? এই সব কিছুর উত্তর, সব কিছুর উত্তর হবে চলকের সহগ। উত্তর কি? চলকের সহগ। সবকিছু উত্তর কি হবে? সবকিছুর উত্তর হবে চলকের সহগ। সবকিছুর উত্তর কি হবে? চলকের সহগ। গুড। সবকিছুর উত্তর কি হবে? চলকের সহগ। তানজিলা জান্নাত কি হারাই গেছে নাকি? আচ্ছা, এখন দেখো এটা কোথায় আসছে? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তোমাকে প্রশ্ন করেছে এই জায়গায় যে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। এখন যদি মানটা বসাও তাহলে তার মানটা কি হয়ে যাবে? সরাসরি ইনফিনিটি হয়ে যাবে। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24-25 কোশ্চেন। তার মানে বিগত বছর কতটা ইম্পর্টেন্ট দেখো। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, কি ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2
1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos x হবে, মাইনাস এর কি x cos x, আর cos x কে কি ডিফারেন্সিয়েট করলে মাইনাস এর sin x, তার মানে cos x মাইনাস cos পাই বাই 2 মাইনাস sin পাই বাই 2 মাইনাস sin পাই বাই 2, তার মানে কি হবে উপরে হবে 0, নিচে হবে কত 1, তার মানে হবে কত 0, তার মানে কত হবে 0 হবে, তার মানে কত হবে 0 হবে। কথা বুঝতে পারছো? কত হবে 0 হবে, কত হবে 0 হবে, তার মানে কত হবে 0 হবে। কথা বুঝতে পারছো? কত হবে 0 হবে। আচ্ছা, এই যে দেখো এটা কোথায় আসছে, জগন্নাথে 24-25 আসছে, জাহাঙ্গীরনগর 22-23, আর ইউ 22, বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলা আসছে। এখন দেখো কি হচ্ছে tan ইনভার্স x বাই x, তাহলে এর সহগ কত ভাইয়া, তুমি একটু খেয়াল করো, এর সহগ কত, সহগ হচ্ছে 1, এর সহগ কত ভাইয়া, সহগ হচ্ছে 1, তাহলে 1 মানে এই 1ই হচ্ছে উত্তর, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 1, তার সহগ কত, সহগ হচ্ছে 1, উত্তর কত হবে, উত্তর হবে 1। কথা বুঝতে পারছো? সহগ 1, উত্তর হবে কত 1। আচ্ছা, এটা জিএসটি 23-24, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমার যদি a টু দি পাওয়ার x sin a টু দি পাওয়ার x, আচ্ছা তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x, এটা হচ্ছে এই জায়গায় আমি আমার কার নামটা লিখবো, আমরা যে মানুষটাকে আমরা অনেক বেশি গর্জন মনে করি, সে মানুষটা আজকে মৃত্যুর সাথে লড়াই করছে, আমাদের সকলের প্রিয়। আসলে একটা মানুষকে সবার ভালো লাগতেও পারে, নাও পারে, এটা হয়তো তোমরা, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি তাকে মন থেকে সম্মান করি, এবং আপমার বাংলার জনতা তাকে মন থেকে, তার জন্য এই বাংলার ভূমি মাটি সবাই কাঁদছে, সে হাদি ভাইকে, তাইলে এ হচ্ছে এই জায়গায় আমি লিখলাম হচ্ছে হাদি ভাই, তাহলে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে হাদি ভাই, তাহলে সে হাদি ভাই ফিরে আসুক আমাদের মাঝে। কথা বুঝতে পারছো? এটা আমরা সকলে দোয়া করি যে হচ্ছে উনি উনি ফিরে আসুক আমাদের মাঝে, তাহলে এর উত্তরটা কি হবে, এর উত্তরটা হবে হাদি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর উত্তরটা কি হবে, ওয়াই হবে, জাস্ট এই উপরে যা থাকবে সেই হবে আমাদের উত্তর, উপরে যা থাকবে সেই হবে আমাদের উত্তর। কথা বুঝতে পারছো? উপরে সেই হবে আমাদের উত্তর। কথা বুঝতে পারছো? ওনাকে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে ভালোবাসার পিছনে কিছু কারণ থাকে। আমার ওনার একটা বক্তব্য অনেক ভালো লাগছে। আমরা কি করি দেখো, আমরা দুইটা পন্থার লোক, একটা হচ্ছে কি করি, একটা হচ্ছে পাকিস্তানের পতাকা নিয়ে পড়ে থাকি, আর একটা হচ্ছে ভারতের পতাকা নিয়ে আমরা পড়ে থাকি, ভারতের পতাকা অবমাননা করি, পাকিস্তানের পতাকা অবমাননা করি। যে সময় আমরা পাকিস্তানের পতাকা অবমাননা করি, যে সময় আমরা ভারতের পতাকা অবমাননা করি, এই সময়টা এই দুই দেশের দিকে না দিয়ে আমরা যদি নিজের দেশের পতাকা কতটুকু, নিজের দেশের জন্য কতটুকু কাজ করা যায়, নিজের সার্বভৌমত্বের জন্য কতটুকু কাজ করা যায়, সেই জিনিসে ফোকাস করতাম, তাহলে আজকে আমার দেশ অনেক বেশি উন্নত থাকতো, আমাদের কর্মসংস্থান, আমাদের ফিউচার নিয়ে টেনশন করা লাগতো না, আমরা অ্যাব্রোডে পাড়ি দিতে আমরা চাইতাম না, আমরা আমাদের দেশেই থাকতে চাইতাম। ওনার এই কথাটা আমার সবচেয়ে বেশি টাচ করেছে। ভাই, অন্য দেশকে গালি দিয়ে, অন্য মানুষকে গালি দিয়ে, অন্য মানুষকে কথা শোনায় তোমার কোনো নাই, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, আমি তোর ভাই হিসেবে বলতেছি, তোমরা নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি বাংলার প্রান্তে, যে কোনো প্রান্তে তুমি যাও না কেন, তুমি পারফেক্ট একটা মানুষ, প্রত্যেকটা মানুষ তোমাকে অনুসরণ করে, অনুকরণ করে, তুমি এমন মানুষ হিসেবে তুমি নিজেকে প্রস্তুত করো। কথা বুঝতে পারছো? তোমাকে এরকম একটা পার্সন হিসেবে তৈরি করতে হবে। তোমার প্রথম স্টেপ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারপরে তোমাকে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, ঠিক আছে। মানবিক মূল্যবোধ যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু হবে না, সেই মূল্যবোধ সবকিছু নিয়ে আমাদের বাঁচতে হবে। আচ্ছা, আমরা আগে, এখন হচ্ছে কজের ব্যবহার। কিভাবে কজের ব্যবহার, তোমার যদি থাকে এরকম cos ax মাইনাস cos bx cx টু দি পাওয়ার d, তাহলে কি হবে ভাইয়া, এটা হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার c ইন্টু d। কি ভাই, c ইন্টু d, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এর ক্ষেত্রে, কি ভাই, লিমিট x টেন্ডস টু 0। আর একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, কি ভাই, লিমিট, এগুলো হচ্ছে শর্টকাট লিখে রাখো, এগুলা কিন্তু পাবা না রে ভাই। x মাইনাস cos bx cos cx মাইনাস cos dx, তার মানে কি হবে, a স্কয়ার মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস d স্কয়ার, c স্কয়ার মাইনাস কি স্কয়ার d স্কয়ার। কথা বুঝতে পারছো? c স্কয়ার মাইনাস d স্কয়ার। এই জিনিসগুলো তোমরা সবাই মনে রাখবা, এই জিনিসগুলো এক্সাম বেচে হচ্ছে তুমি 57 প্লাস হলে সেভ জুন,
বাট তুমি চেষ্টা করবা যাতে 65 প্লাস থাকে। কত প্লাস? 65 প্লাস। আমি স্টুডেন্টদের বলি যে হচ্ছে এক্সাম বেচে তোমরা 65 প্লাস পাওয়ার চেষ্টা করবো। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে 100% সেফ জোন। কথা বুঝতে, এবং ভালো ভালো সাবজেক্ট পাবা। এটা এটা এক্সাম বেচে পাওয়ার চেষ্টা করো। আচ্ছা, এখন দেখো, এখন কি বলছে, এই যে তোমার এটা দেখো, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর জগন্নাথে 24-25 সালে আসছে। কোথায় ভাই? জগন্নাথে 24-25 সালে। তাইলে দেখো এটাকে আমরা কি করব, লিমিট এক্সটেন্স টু জিরো। কি ভাই? লিমিট এক্সটেন্স টু জিরো। 1 কে ডিফারেন্সিয়েট করলে জিরো মাইনাস সাইন এক্স হবে। কি এক্স হবে? মাইনাস সাইন এক্স বাই 1। এখন যদি তুমি মানটা বসায় দাও, মাইনাস সাইন 0/1, তার মানে সাইন জিরোর মান কত? 0। আমাদের উত্তরটা কত হয়ে যাবে? 0। আমাদের উত্তর হোক 0, বাট আমরা সবাই হব হিরো। কি ভাইয়া? আমাদের আনসার হোক 0, কিন্তু আমরা হব হিরো। ঠিক আছে? আমরা হিরো হতে চাই কিনা? আমরা এমন ভাবে পরিশ্রম কাজ পড়াশোনা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে এটা কি হবে দেখো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 2 ইন্টু 1, তার মানে -24/2 -12। কি ভাইয়া? -12। কি হবে? -12। কি হবে ভাইয়া? -12। কি হবে? -12। কথা বুঝতে পারছি? কত হবে ভাইয়া? -12 হবে। ঠিক আছে, কত হবে? -12। এটা কোথায় আসছে? এটা কোথায় আসছে একটু খেয়াল করে দেখো। এটা রুয়েটের কোশ্চেন। কোথায় আসছে? এটা রুয়েটে আসছে। রুয়েটের কঠিন কোশ্চেন, প্রিলিতে কঠিন করে না। এখন দেখো, এটা 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 রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। এটা রাজশাহীতে দেখো, রাজশাহীতে 24-25 আসছে, এর আগে 20-21 এসে গেছে। আবার আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছিল। তুমি যদি এখন একটু খেয়াল করো ভাই, এখন যদি একটু খেয়াল করো ভাইয়া, লিমিট এক্সটেন্স টু জিরো। কি ভাইয়া? লিমিট এক্সটেন্স টু জিরো। কি ভাইয়া? লিমিট এক্সটেন্স টু জিরো। 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, মাইনাস কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় কত? 2x। এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x। ভাইয়া নিচে কি আছে? নিচে একটা x যেহেতু আছে, নিচে x যেহেতু আছে, তার মানে যেহেতু আমি কি বলছি, স্কয়ার যদি থাকে তখন তাকে দুইবার ডিফারেন্সিয়েশন, কিউব থাকলে তিনবার ডিফারেন্সিয়েশন, যদি x⁴ থাকে তোমার 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে? 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো, সাইন এক্স কি হবে? মাইনাস কজ এক্স হবে বাই 2। তুমি যদি মানটা বসায় দাও তাহলে কত হবে? মানটা, সরি এটা সাইন হবে, এটা প্লাস হবে। তুমি মানটা বসাই দিলে 1/2 আসবে রেজাল্টটা। রেজাল্টটা কত আসবে? 1/2। রেজাল্ট কত আসবে? 1/2। কথা বুঝতে পারছো? রেজাল্ট কত আসবে? 1/2। রেজাল্ট কত আসবে? 1/2। সকলে উত্তর করো। গুড। আমি যার নাম বলি সে অ্যাক্টিভ হয়, যার নাম বলি না সে কমেন্ট করে না। এই যে সামিয়া শেখ আছে, নাসরিন আক্তার আছে, হুমায়রা তাসনিম, হাসানুল বান্না ও অনেক পরিশ্রম করছে। হ্যাঁ হ্যাঁ, রুবায়েতের তো কমেন্ট নাই, রুবায়েত হারিয়ে গেছে। গুড। এরপরে এখন দেখো এটাতে কি করবো ভাইয়া, দেখো এটাকে তোমার হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, উপরে হচ্ছে -32, নিচে হচ্ছে -16, উত্তর হচ্ছে আমাদের 2। উত্তর কত ভাই? উত্তর হচ্ছে আমাদের 2। উত্তর কত ভাই? আমাদের 2। তাহলে তোমার যদি এরকম শর্টকাট ফর্মুলা জানা থাকে, তোমাকে আটকানোর মতো কেউ নাই। এই পর্যন্ত আমাদের লিমিট অংশ শেষ। এই পর্যন্ত তোমার লিমিট অংশ শেষ। কোন অংশ ভাইয়া? লিমিট শেষ। সবাই একটা ডান কমেন্ট করো। সবাই একটা কি কমেন্ট করো? ডান। সবাই ডান কমেন্ট করো। আচ্ছা আমি ফোনে, আচ্ছা আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বাট হুমায়রা তাসনিম বাদে কেউ করে না। এটাতে আমি খুব কষ্ট পাইছি। হুমায়রা তাসনিম পোস্ট করছে, এছাড়া কেউ করে নাই। আজকে কয়েকটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? তোমরা সবাই ওই গ্রুপে ওই হোমওয়ার্ক গুলা জমা দিবা, ঠিক আছে? কথা বুঝতে পারছো? যারা জমা দিবা সবাইকে আমি বিকাশে চকলেট পাঠাবো ইনশাল্লাহ। আমাদের
লিমিট ডান। এখন আসো আমরা বেসিক ফর্মুলা শিখবো। কি শিখবো? বেসিক ফর্মুলা শিখবো। তাহলে বেসিক ফর্মুলার আগে আমরা দেখি ডি ডি এক্স, আমরা যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডি ডি এক্স। আমরা যদি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করি, তার মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি ডি এক্স কে আমরা যদি রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 1/2 রুট ওভার এক্স ডি ডি এক্স। আমরা যদি ডি ডি এক্স আমরা যদি লন এক্স কে ডিফারেন্সিয়েট করি তার মানে 1/x। কি ভাই? 1/x। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x। এখন দেখো 1/x ডি ডি এক্স কি ভাইয়া? ডি ডি এক্স আমরা যদি a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? a টু দি পাওয়ার x ডি ডি এক্স। আমরা যদি sin x কে ডিফারেন্সিয়েট করি, কি x? sin x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? cos x হবে। আমরা যদি cos x কে ডিফারেন্সিয়েট করি, কোন x? cos x কে ডিফারেন্সিয়েট করি, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin x। কি হবে? মাইনাস sin x ডি ডি এক্স। আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে sec স্কয়ার x। কি x? sec স্কয়ার x। কি x বাই? sec স্কয়ার x। এখন তুমি খেয়াল করো ডি ডি এক্স আমরা যদি sec x কে ডিফারেন্সিয়েট করি, কোন x? sec x কে ডিফারেন্সিয়েট করি তাহলে sec x tan x হবে sec x tan x হবে। কি হবে? sec x tan x হবে ডি ডি এক্স। আমরা যদি তোমার cot x কে ডিফারেন্সিয়েট করি, cot x কে ডিফারেন্সিয়েট করি কি হবে বলো তো? মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। আর যদি ডি ডি এক্স আমরা যদি cosec x কে ডিফারেন্সিয়েট করি, cosec x তাহলে কি হবে? তোমার মাইনাস cot x বাই হচ্ছে cosec x। এই জিনিসগুলো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কি ভাই তোমার জন্য খুবই খুবই। আজকে ফার্স্ট ক্লাস ভাই। ওকে, হ্যাঁ তুমি আজকের ক্লাসটা কমপ্লিট করো, করার পরে দেখো যে তোমার হচ্ছে আর কোনো এই ক্লাসে আর কোনো প্রবলেম থাকে কিনা। আমরা সবগুলো টপিক তোমাকে ওকে ওকে কোনো সমস্যা নাই, করো, কামড় না, আর কোনো প্যারা নাই। শাকিলা, জেসমিন, শান্তা ডান। ওকে, তানজিলা তুমিও কমেন্ট করবা, ঠিক আছে। প্রত্যেকে দেখো তোমরা যদি ক্লাস থেকে চলে যাও আবার ক্লাসে আসছো, একটা অংশ তোমার গ্যাপ পড়ে যাবে। সেক্ষেত্রে তুমি ক্লাসে কনসেন্ট্রেশনটা বা ক্লাসটা তোমার করতে অসুবিধা হবে। তুমি যে শুরু থেকে দেখো এই সময়টা তোমার নষ্ট হচ্ছে না, শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তোমার সমস্যাগুলো আমাকে বলো, আমি দেখাই দিলে আশা করি তোমাদের কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। ওকে, এখন দেখো এটা হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কি ভাইয়া? তোমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়তে এটা আসছিল। তোমাকে বলছে রুট ওভার cos 2x। তাহলে দেখো আমরা রুট এক্স কে কি ডিফারেন্সিয়েট করছি ভাইয়া? দেখো তো আমরা রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে, আমাদের রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 রুট ওভার cos 2x। কি ভাইয়া? cos 2x। আচ্ছা, এরপরে হচ্ছে cos x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করছি তার মানে আসছে কি? মাইনাস sin 2x। কি ভাইয়া? মাইনাস sin 2x। এখন আবার 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রথমে আমরা রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করছি, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করে আমার এইটুকু আসছে, এবং হচ্ছে শেষে এই অংশটাকে ডিফারেন্সিয়েট করে আমি একে পেয়েছি। একবারে তোমাকে স্পেসিফিক ব্যাঙে ব্যাঙে তোমাকে আমি সবকিছু বলে দিচ্ছি, কথা বুঝতে পারছো? একবারে স্পেসিফিক ব্যাঙে ব্যাঙে সবকিছু তোমাকে বলে দিলাম। তাইলে আমাদের আনসারটা কি হবে? a টু কাটাকাটি যাবে, a টু কাটাকাটি যাবে, সকলে উত্তর করবে, ঠিক আছে? মাইনাস সাইন 2x মাইনাস সাইন 2x রুট ওভার cos 2x। কি ভাই? রুট ওভার cos 2x। রুট ওভার cos কি x? 2x। কথা বুঝতে পারছো? রুট ওভার cos 2x মাইনাস সাইন 2x রুট ওভার cos 2x মাইনাস সাইন 2x রুট ওভার cos 2x। এরপর দেখবা এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট এগ্রির জন্য। এগ্রির জন্য এই টপিকটা তোমরা এই টপিকটা পড়বা একবারে ভালো করে, বেসিক ফর্মুলা ভালো করে পড়বা, কথা বুঝতে পারছো? তোমার হচ্ছে এগ্রিতে কাজে লাগবে, এরপর হচ্ছে কে ইউতে কাজে লাগবে, জে এন ইউতে কাজে লাগবে, জে ইউতে কাজে লাগবে, সি ইউতে। ঢাকা ইউনিভার্সিটি থেকে আসার সম্ভাবনা কিছুটা কম এই টপিকে, কথা বুঝতে পারছো? সাইন দেখো কি বলছে, সাইন রুট ওভার এক্স। কি বলছে ভাইয়া? একটু খেয়াল করো, সাইন রুট ওভার এক্স। তাহলে রুট ওভার এক্স মানে কি? 1/2 রুট ওভার সাইন রুট ওভার এক্স। সাইন এক্স মানে কি? কজ রুট ওভার এক্স। কি ভাই? কজ রুট ওভার এক্স। রুট এক্স মানে কি? 1/2 রুট ওভার
এক্স। তাহলে তাহলে তুমি দেখো কি হচ্ছে ভাইয়া, তাহলে হচ্ছে 2, আর এই 2 দোকানে কত 4, 2 দোকানে কত ভাইয়া 4। তাহলে উপরে হবে কি cos রুট ওভার এক্স। আমরা একটা জিনিস জানি ভাইয়া, একটা ফর্মুলা জানি, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি সমান সমান রুট ওভার এ বি। এই জিনিসটা জানো, সাথে আরেকটা জিনিস বলে দিই, রুট ওভার মাইনাস এ রুট ওভার মাইনাস বি, তার মানে মাইনাস রুট ওভার এ বি। এই দুইটা জিনিস একদম মনে রাখবা। এগুলো 9 10-এ পড়ে আসছো, বাট এগুলো তোমার এই জটিল সংখ্যা বলো, তোমার হচ্ছে জটিল সংখ্যাতে কাজে লাগে, তারপর হচ্ছে তোমার অন্তরীকরণে কাজে লাগে। কিসের অন্তরীকরণে কাজে লাগে? নিচে কি হবে 4 রুট ওভার এক্স সাইন রুট ওভার এক্স, কি ভাই সাইন রুট ওভার এক্স, কি ভাই সাইন রুট ওভার এক্স, কি হবে cos রুট ওভার এক্স বাই 4 এক্স সাইন রুট ওভার এক্স। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কি ভাইয়া? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো তোমাকে বলছে সাইন এক্স কিউব। কি বলছে ভাই? সাইন এক্স কিউব। কি বলছে ভাই? সাইন এক্স কিউব। তাহলে সাইন এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া? cos এক্স কিউব। এবং এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 3x স্কয়ার। কথা বুঝতে পারছো? এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 3x স্কয়ার cos এক্স কিউব। কি ভাইয়া? cos এক্স কিউব। 3x স্কয়ার cos এক্স কিউব, 3x স্কয়ার cos এক্স কিউব, 3x স্কয়ার cos এক্স কিউব। এরপরে দেখো তোমার বলছে লন এক্স স্কয়ার, এটা ডিইউ টেকনোলজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে 24-25 কোশ্চেনটা আসছে। তোমাকে কি বলছে? ওয়াই সমান লন এক্স স্কয়ার। তাহলে দেখো লন এক্স মানে কি 1/x স্কয়ার, তাহলে এটা হবে 1/x স্কয়ার ইনটু 2x, তার মানে এর উত্তরটা হবে 2/x। তার মানে তার উত্তরটা কত হবে ভাইয়া? 2/x। তার উত্তরটা কত হবে ভাইয়া? 2/x। তার উত্তর কত হবে? 2/x। তার উত্তর কত ভাইয়া? 2/x। তার উত্তর কত ভাইয়া? 2/x। এরপরে দেখো, এরপরে কোন একটা কনস্ট্যান্টের উপরে ফাংশন। কি ভাইয়া? কোন একটা কনস্ট্যান্টের উপরে কি ফাংশন, কোন একটা কনস্ট্যান্টের উপরে কি হবে? ফাংশন হবে। কথা বুঝতে পারছো? কি হবে? কোন একটা কনস্ট্যান্টের উপরে কি হবে? ফাংশন হবে। তার মানে কোন একটা কনস্ট্যান্টের উপরে যদি ফাংশন হয় তাহলে সেটার উত্তর কি হবে? মনে করো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, কথা বুঝতে পারছো? বা ই টু দি পাওয়ার এক্স এর উপরে আরো কিছু, এরপর ই টু দি পাওয়ার লন এক্স। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স মানে কি ভাই? আমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স। যদি ই এর উপরে লন থাকে তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে শুধু উপরে এটাই হবে তার মান। এটা হবে কি ভাই? এটা হবে তার মান। কথা বুঝতে পারছো? এটা হবে তার মান। আসো আমরা কিছু প্র্যাকটিস করলে দেখতে পারবো, এগুলা শিখা আছে। দেখো লন লন এক্স, কি বলছে? লন লন এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, কি ভাই? ডিওয়াই বাই ডিএক্স 1/ln x, 1/ln x। ln x কে আবার ডিফারেন্সিয়েট করলে 1/x। তার মানে তার উত্তরটা দাঁড়াইলো 1/x ln x। তার মানে উত্তরটা দাঁড়াইলো 1/x ln x। তার মানে উত্তরটা দাঁড়াইলো 1/x ln x। কথা বুঝতে পারছো? কি হবে? 1/x ln x হবে। কি হবে? 1/x ln x হবে। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ জেএনইউ প্লাস জেইউ। কথা বুঝতে পারছো? তাহলে দেখো কি বলছে, কি বলছে তোমাকে এই জায়গায় কোশ্চেনটা তোমাকে বলছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, তার মানে ডিওয়াই বাই ডিএক্স। কি ভাই? ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স মানে কি? ই টু দি পাওয়ার রুট এক্স সি। তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট ওভার এক্স। তাহলে কি পাইলাম? ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স। কি ভাই? ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স। কথা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স। কথা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স। তার মানে এই জিনিসগুলো একদম সুন্দরভাবে কমপ্লিটলি তোমাকে গোছানো দেওয়া হলো। এখন দেখো কি বলছে? ই টু দি পাওয়ার ln 2। তাহলে আচ্ছা দেখো ই টু দি পাওয়ার, তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার ln x স্কয়ার। কি হবে ভাই? ই টু দি পাওয়ার y সমান সমান ই টু দি পাওয়ার ln x স্কয়ার। তাহলে এই ln আর এই কাটাকাটি যাবে, শুধু হবে y সমান সমান শুধু কি হবে? x স্কয়ার। তার মানে dy বাই dx সমান সমান কি হবে? 2x হবে। সমান সমান কি হবে? 2x। তার মানে তার উত্তরটা কত দাঁড়ালো? 2x দাঁড়াইছে। তার মানে তার উত্তর কত দাঁড়াইছে ভাইয়া? 2x দাঁড়িয়েছে। তার উত্তর কত দাঁড়িয়েছে ভাইয়া? 2x দাঁড়িয়েছে। কথা বুঝতে পারছো? তার উত্তর কত? 2x। তার উত্তর কত ভাইয়া? 2x। কথা বুঝতে পারছো? লগারিদম
লগারিদম আমি তোমাকে বলছি লন আর লগ একই জিনিস, এটাকে আমরা যে ডিফারেন্সিয়েট করব সেটা তো কি ডিফারেন্সিয়েট করব, সেটাও কি হবে একই হিসাবে কাজ করবে, কি হবে একই হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এই জায়গা থেকে তুমি এটা থেকে তুমি কমন পেতে পারো কে ইউ তে, ইনশাআল্লাহ কে ইউ থেকে এই টপিকগুলোতে কমন পেতে পারো। কে ইউ থেকে কমন আসতে পারে, তোমার সি ইউ তেও এই জায়গা থেকে কমন আসতে পারে ইনশাআল্লাহ। এরপরে তোমাকে কি বলছে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে লনের ভিতরে যে আছে তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু, এখন দেখো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে উপরে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কি ভাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কি ভাই এটা কোথায়, এটা হচ্ছে অপশন ডি, ডি ফর ঢাকা, কথা বুঝতে পারছো, ডি ফর কি ঢাকা, ডি ফর কি ঢাকা, ডি ফর কি ঢাকা। ইয়ামিন খান সে অনেক পরে মনে হয় আসছে ক্লাস করতে না, ওকে ডি ফর কি ঢাকা, গুড গুড, ডি ফর কি ঢাকা। আচ্ছা সবার দেখো তোমরা এখন একটা অগোছালো পড়াশোনা করতেছো, তোমরা জাস্ট হচ্ছে আমাদের রুটিনটা অনুসরণ করতে হবে। অগোছালো পড়াশোনা কিন্তু তোমাকে চান্স পাওয়া থেকে অনেক দূরে নিয়ে যাবে। অগোছালো পড়াশোনা, অগোছালো পড়াশোনা কি করবে তোমার চান্স পাওয়া থেকে অনেক দূরে নিয়ে যাবে। সো সো তোমরা কি করতে হবে, মাস্ট বি রুটিন ফলো করতে হবে, মাস্ট বি। নিজের রুটিনে কখনো পড়াশোনা করতে পারবা না, নিজের রুটিনে কখনো পড়াশোনা করতে পারবা না, অবশ্যই আমাদের এক্সাম বেচের রুটিন অনুসরণ করে পড়বা, ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। এরপরে দেখো এটা হচ্ছে সরাসরি মান, তাহলে আমার যদি এটা ডিওয়াই বাই ডিএক্স হয়, কি ভাই ডিওয়াই বাই ডিএক্স হয়, লন এক্স হচ্ছে 1/x, কট এক্স হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কি ভাই মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর হচ্ছে এটা হচ্ছে -1, কি ভাই -1, এ হবে সঠিক উত্তর। তাহলে আমাদের অপশন বি মনে হয় সঠিক উত্তর, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কত, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি হচ্ছে আমাদের কত সঠিক উত্তর। আচ্ছা এরপরে খেয়াল করো, তাহলে y সমান সমান ln x, এটা dy বাই dx, dx বলছে এই জায়গায় ডিপলি একটা কথা বলে দিছে, dy বাই dx। আচ্ছা এর আগে আমরা x একটা চলক, তাকে যে একটা চলক কি ছিল x, তাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, dy কি বলছে এই জিনিসটা। আচ্ছা এই কোশ্চেনটা একটু এই জায়গায় আমি একটু কারেকশন করে দেই, এটা হবে dx বাই dy, কোশ্চেনটা কি হবে dx বাই dy, চট্টগ্রামে এই কোশ্চেনটা আসছে dx বাই dy, এটা না এটা না, এটা দিলে 1/x টা কারেক্ট। আচ্ছা তাহলে এর আগে আমরা কি করছি যে x এর মাধ্যমে x এর সাপেক্ষে একটা চলক ছিল x, তাহলে আমি ডিফারেন্সিয়েট করছি কি d বাই dx, আমি সাপেক্ষ কার, আর এই জায়গায় যে করছি চলকটাও কে ছিল, চলক ছিল x, চলকও কে ছিল x। আচ্ছা এখন আমার y এর সাপেক্ষে চলক কাকে লাগবে, চলকও y কে লাগবে, কাকে লাগবে y কে লাগবে, চলক কাকে লাগবে y কে লাগবে, কথা বুঝতে পারছো, চলক কাকে লাগবে y কে লাগবে। এখন আমরা কিভাবে আনবো দেখো, ওই পাশে আমি নিলাম কি নিলাম ই টু দি পাওয়ার y সমান ই টু দি পাওয়ার ln x। আচ্ছা এখন তাহলে একটু খেয়াল করো, তোমার যেহেতু তুমি পাইছো ই টু দি পাওয়ার ln x, এটা কাটা, তাহলে x সমান সমান কি হবে ই টু দি পাওয়ার y, dx বাই dy, কি ভাই dx বাই dy সেটা হবে ই টু দি পাওয়ার y, dx বাই dy সেটা হবে ই টু দি পাওয়ার y। কেউ না বুঝে থাকলে কমেন্ট করো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা একটু ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেনটা করছিল, এই যে 3C অতি উত্তেজিত করে আনসারটা ইয়ামিন দিছে, এরপর হাসানুল বান্না ডি দিছে, নাসরিন দিছে, তাহলে ডি। ওকে কামরুন আর বুঝতে পারছে, গুড গুড, এবার বুঝতে হবে, গুড। আচ্ছা এরপরে সাধারণ ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক, এটা ত্রিকোণমিতিক সাধারণ বললো, ত্রিকোণমিতিক সবসময় অসাধারণ থাকে, কথাটা বুঝতে পারছো। দেখো 2 tan ইনভার্স x সমান সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার সমান সমান tan ইনভার্স, কি ইনভার্স tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। এই বক্সটা অবশ্যই তোমাকে মনে রাখতেই হবে। এই বক্সটা কি ত্রিকোণমিতি হোক
অথবা অন্তরীকরণ হোক, যেখানে হোক তোমাকে মনে রাখতে হবে। এখন আমরা কি শিখব? আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শিখব। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। ফাংশনের অন্তরীকরণ। তাহলে আমরা কার শিখবো? 1 নম্বরে dx sin ইনভার্স x, তার মানে এটা কি হবে? 1/1 মাইনাস √1/1 মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার ইনটু 2 নম্বরে হবে dx cos ইনভার্স x। কি ইনভার্স x? cos ইনভার্স x মাইনাস 1/1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, 2 নম্বরে dx tan ইনভার্স x। কি ইনভার্স x? tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে 3। 4 নম্বরে dx cot ইনভার্স x। cot ইনভার্স x, তার মানে মাইনাস 1/1 প্লাস x স্কয়ার, মাইনাস 1/1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো dx sec ইনভার্স x। কি ইনভার্স x? sec ইনভার্স x 1/x √x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, dx cosec ইনভার্স x। কি ইনভার্স x? cosec ইনভার্স x 1/(-1/x √x স্কয়ার মাইনাস 1। কি হবে? x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার মাইনাস 1 কি হবে? x স্কয়ার মাইনাস 1 কি হবে? আচ্ছা, তোরে আবার একটু বুঝাইতাম কোনটা। এই জিনিসগুলা অবশ্যই কি করতে হবে? অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এটা আবার একটু আমি এগিয়ে যাচ্ছি যে দেখো, তাহলে এটা কি বলছে? y সমান সমান ln x, তার মানে আমাকে একটা মান বের করতে বলছে যেটার চলক হিসাবে x আছে। আচ্ছা, তাহলে আমাকে যদি অন্তরীকরণ করতে বলতো d/dx, তার মানে কি x এর সাপেক্ষে, তাহলে আমাদের উত্তর 1/x হয়ে যেত। কিন্তু ভাইয়া, এটাতে তোমাকে বলছে d/dy, তুমি মানটা বের করো y এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, তখন আমার চলকটা কি হতে হবে? y হতে হবে। তাহলে চলকটা যেহেতু আমার y হতে হবে, আমরা উভয় পাশে এই নিচে e⁻y e⁻ln x, তাহলে e আর ln এ কাটাকাটি যায়, তাহলে x সমান e⁻ln y। তাহলে এই যে dx/dy, তাহলে e⁻y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? e⁻y হয়। অন্তরীকরণ করলে কি হয়? e⁻y হয়। অন্তরীকরণ করলে কি হয়? e⁻y হয়। সিয়াম, একটু জানাইস ভাই তুই এখন বুঝছস কিনা? আচ্ছা, তাহলে দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছিল। তোমাকে প্রশ্ন কি করেছে? sin ইনভার্স x স্কয়ার। কি ভাই? sin ইনভার্স x স্কয়ার, তার মানে 1/√1 মাইনাস x স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। x স্কয়ারে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x। x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x হয়। তাহলে উপরে কি হবে? 2x, নিচে হবে √1 মাইনাস x টু দি পাওয়ার 4, √1 মাইনাস x টু দি পাওয়ার 4, √1 মাইনাস x টু দি পাওয়ার 4, 2x √1 মাইনাস x টু দি পাওয়ার 4। কথা বুঝতে পারছো? এরপরে দেখো তোমাকে কি বলছে? তোমাকে এটা এগ্রি 24-25 আসছিল এই কোশ্চেনটা। কোথায় ভাই? এগ্রি 24-25 এবং RU 24-25 কোথায় আসছে ভাই? RU 24-25 এই ম্যাথটা 24-25, তারপরে RU 20-21, মানে কি 3 বছর 4 বছর গ্যাপ দিয়ে তোমার কোশ্চেনটা আসছে। এটা tan ইনভার্স 1 প্লাস x tan 1 মাইনাস x, এটা tan ইনভার্স y সমান সমান এটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র। কি ভাই? tan ইনভার্স b এর সূত্র। কিসের সূত্র? tan ইনভার্স b। b এর জায়গায় কি আছে? x আছে। b এর সূত্র। এই জায়গায় 1 প্লাস x, এই জায়গায় একটা ডট 1 দিলেই হয়ে যায় আর কি। কথা বুঝতে পারছো? a প্লাস b 1 মাইনাস a ডট b, 1 মাইনাস কি ভাই? a ডট b। তাইলে আমি যদি এখন একে ডিফারেন্সিয়েট করি dy বাই dx, একে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা কি π/4 হয়ে যাবে। π/4 মানে 0 হয়ে যাবে। কত? 0 হয়ে যাবে। আর প্লাস 1/1 প্লাস x স্কয়ার, কি হবে? 1 প্লাস x স্কয়ার, তার মানে রেজাল্ট আসবে 1/1 প্লাস x স্কয়ার। রেজাল্ট কি আসবে?
1 প্লাস এক্স স্কোয়ার, রেজাল্ট কি আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, রেজাল্ট কি আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা এটা নট অনলি, এটা দেখো, এটা নট অনলি ডিফারেন্সিয়েশন, এটা ইন্টিগ্রেশনও ইম্পর্টেন্ট। এটা কি ইন্টিগ্রেশনের জন্য নির্দিষ্ট বা অনির্দিষ্ট, নির্দিষ্টর জন্য এটা ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসে, ইন্টিগ্রেশনের নির্দিষ্ট তো এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা যদি এটাকে আগে তো আমার মানটা বের করতে হবে, তাহলে ওয়াই সমান সমান তোমার উপরে হচ্ছে সাইন এক্স, উপরে কি ভাই সাইন এক্স প্লাস কি এক্স কজ এক্স, ওয়ানকে আমি কি লিখতে পারি এক্স এক্স ইজ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, কি স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স সাইন 2x 2 সাইন এক্স কজ 2 সাইন এক্স কজ এক্স, কি ভাই 2 সাইন এক্স কজ এক্স, কি 2 সাইন এক্স কজ এক্স। কথা বুঝতে পারছো? কি 2 সাইন এক্স কজ এক্স। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কিসের সূত্র ভাই? এ প্লাস বি হোল স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স তার উপর হোল স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে নিচে কি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স থাকবে, নিচে কি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে ওয়াই সমান সমান, তার মানে ওয়াই সমান সমান থাকতেছে, ওয়াই সমান সমান কত থাকতেছে 1 থাকতেছে, ওয়াই সমান সমান কত থাকতেছে 1 থাকতেছে। এখন ওয়াই এর মানটা আমি 1 পাইছি, কত পাইছি 1। এখন যদি তুমি একে ডিফারেন্সিয়েট করো, একে যদি তুমি অন্তরীকরণ করো, তার মানে ডিওয়াই বাই 1, তার মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, তার মানটা আসবে 0, তার মানটা আসবে কত 0। কথা বুঝতে পারছো? তার মানটা আসবে কত, তার মানটা আসবে 0, তার মান আসবে কত, তার মান আসবে 0। কথা বুঝতে পারছো? মান আসবে 0। এরপরে দেখো, এটা অনেকে কি করবে, এটা এই জায়গায় মদন আছে না, পৃথিবীতে দুই প্রকৃতির মানুষ বাস করে, এডমিশনে দুই প্রকৃতির মানুষ, একটা হচ্ছে মদন আর একটা হচ্ছে বুদ্ধিমান। এটা কারা? যারা পড়াশোনা করে তাদের মধ্যে, এটা যারা পড়াশোনা করে না, এটা যারা পড়াশোনা করে তাদের মধ্যে দুইটা ভাগ, যারা পড়াশোনা করে তাদের মধ্যে দুইটা পার্ট। যারা পড়াশোনা করে একটু বুদ্ধি মাথা খাটায় না, তারা হচ্ছে চলে গেছে কোথায় মদনের, আর যারা পড়াশোনা করে চালাক চতুর, তারা কি চলে গেছে, তারা চলে গেছে বুদ্ধিমানের মধ্যে। এখন দেখো অনেকে কি করবে, রুট ওভার 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন ই টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার হবে, এরকম করে লিখবে। আরে এটাতে এরকম করে সাইন ইনভার্স আর যেটা থাকে সেটা সরাসরি কাটা যায়, তাহলে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, কি এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কি ভাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। কথা বুঝতে পারছো? এটা কি ভাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটার উত্তর কত হবে ই টু দি পাওয়ার এক্স হবে, এটার উত্তর কত হবে ভাই ই টু দি পাওয়ার এক্স হবে। এইগুলা পরীক্ষায় বিভিন্ন সময়, এই যে দেখো এখন সুন্দর একটা জিনিস তোমাকে শিখাবো, দুটি ফাংশনের গুণ, প্রেমিক প্রেমিকার গল্প এখন আমাদের শুরু হয়ে যাবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? দেখ ভাই কি গল্প আমরা পরে, এখন কাকে দিয়ে আমরা গল্পটা নিব একটু দেখো। সামিয়ারে নিয়ে নেই, সামিয়া শেখ। আচ্ছা, ডি ডি এক্স ইউ আর হচ্ছে বি, কি ভাই ইউ আর হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের ইউ হচ্ছে, বি হচ্ছে আমাদের সেই সামিয়া, আর ইউ হচ্ছে অজ্ঞাতনামা, মানে আমরা জানি না সে কষ্ট পাবে কিনা, সামিয়ার বয়ফ্রেন্ড, সামিয়া আর সামিয়ার বয়ফ্রেন্ড। এখন একদা এক সময়ে তারা রমনা পার্কে ঘুরতে গেছে। কোথায়? সামিয়া তোমার বাসা কোথায়? মনে করো ঢাকা, আমি ধরলাম। রমনা পার্কে সামিয়া ঘুরতে গেছে, সেই রমনা পার্কে তারা বসে বাদাম খাচ্ছে। কি খাচ্ছে? বাদাম খাইতেছে। আচ্ছা, এখন যখন অবশ্যই সবাই তার গার্লফ্রেন্ডের প্রতি সিরিয়াস থাকলে তার হচ্ছে একটা সন্দেহ কাজ করবে, একটা ব্যাপার কি কাজ করবে, তো সে খুব কনসার্ন, সে হচ্ছে তার বয়ফ্রেন্ড হচ্ছে কি সামিয়ার নিয়ে খুব কনসার্ন। এখন হুট করে যখন তারা দুইজন গল্প করছে, ফোন বাইরে ফোন হাতে, তো দুইজন বসে আছে, দুইটা ব্যক্তি বসে আছে, তাদের মাঝখানে হচ্ছে সামিয়ার ব্যাগ, তার উপরে তার ফোনটা রাখছে। হুট করে একটা মেসেজ আসলো, কি আসছো? একটা মেসেজ আসছে তার ফোনে যে ইউ আর লুকিং বিউটিফুল। কি ভাই বলছে? লুকিং বিউটিফুল বলছে। আচ্ছা,
এবং ড্যাশিং মেশিং ডট 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 এগুলা বলছে। এখন দেখো এটা এটা কে করছে, যে সামিয়ার একটা বন্ধু আছে না, ছেলে বন্ধু, তো এরকম কিছু ছেলে বন্ধু আছে না পৃথিবীতে, জাস্ট ফ্রেন্ড বলে কোনো শব্দ নাই, ওই ছেলেও কি তাকে পছন্দ করে, তো সেও কি সামিয়াকে পছন্দ করে, সে সুযোগ একটা দিয়ে দিল। তার টার্গেট কি, তার বয়ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ হলে তার সামিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যাব আমি, তো তার টার্গেটে সে তো তার লক্ষ্যে আগাবেই। তো এই মেসেজটা কি করছে, এই মেসেজটা কি করছে, সামিয়ার বয়ফ্রেন্ড দেখে ফেলছে। এখন সে তো সামিয়ার উপর রাগ করে ফেলছে, এই তুমি হচ্ছে তোমার ফোনে এই মেসেজ কেন দেয়, এই মেসেজ দেওয়ার কারণ হচ্ছে তুমি তাকে অ্যাক্সেস দিয়েছো, এই কারণে তুমি তাকে, তার সাথে তুমি এরকম কথা বলছো, এই কারণে সে তোমাকে এরকম, দুজন রাগারাগি অবস্থা, রাগারাগি অবস্থায় হয়েছে কি, যে সামিয়ার বয়ফ্রেন্ড রাগ করে সামিয়ার একটা থাপ্পড় মারছে। আমি খুব ব্যথিত হইলাম। রাগ করে কি করছে, সামিয়ারে মারছে। আচ্ছা, এখন তো সামিয়ার যখন মারলো, সামিয়া তো কান্না করে দিছে, মেয়ে মানুষ একটু বকা দিলে কান্না করে, সে মারলে কান্না করবে না, সে কান্না করছে, কান্না করে সে আবার কামব্যাক, পিছন থেকে কামব্যাক করছে। সে বলছে, হ্যাঁ তোমার যে এতগুলা বন্ধু বান্ধব, তুমি যে এতগুলা মেয়ে নিয়ে ঘুরো, তুমি যে গল্প করো, তুমি যে আড্ডা দাও, তুমি যে রাতে আমার ফোন ধরো না, তখন আমি কিছু বলি নাকি? তখন কি করছে, সামিয়া ওর উপরে ব্যাগ দিয়ে একটা মারছে। কথা বুঝতে পারছো? তখন সামিয়া কি করছে, তখন সামিয়া কি করছে, সে তার বয়ফ্রেন্ডকে মারলো। কথা বুঝতে পারছো? তার বয়ফ্রেন্ডকে কি সে মারছে। তারপরে তারপরে দুইজন রাগ করে দুইজন দুই প্রান্তে চলে গেল। দিন শেষে সফল ব্যক্তিকে, দিন শেষে সফল ব্যক্তি ওই যে যে ছেলে মেসেজ দিয়েছে, সে হচ্ছে দিন শেষে সফল ব্যক্তি। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রেম ধ্বংসের পিছনে জাস্ট ফ্রেন্ড অনেক বড় একটা দায়িত্ব পালন করে। কথা বুঝতে পারছো? এই ছেলে হচ্ছে সবচেয়ে শেষ হচ্ছে সফল মানুষ। কথা বুঝতে পারছো? সামিয়া রাতে গিয়ে কান্না করে, সামিয়ার বয়ফ্রেন্ড রাতে গিয়ে কান্না করে, বাট যে ছেলে এই গ্যাঞ্জামটা লাগাই দিছে সে হচ্ছে খুশি। সে রাতে সামিয়াকে মেসেজ দিবে যে সামিয়া শুনো, এরকম একটা ছেলে গেলে হাজারটা ছেলে আসবে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, তার মাধ্যমে আমরা ইউবির ফর্মুলাটা শিখে ফেলছি। কি শিখে ফেলছি আমরা? পুরো ইউবির ফর্মুলাটা আমরা শিখে ফেলছি। কথা বুঝতে পারছো? তাহলে ফর্মুলা পড়তে কোনো পেইন নাই। এখন দেখো, তোমাকে যদি ইউ ভাগ বি এর ফর্মুলা পড়তে বলে, কি বলে? ইউ ভাগ বি, কি বলে? ইউ ভাগ বি। তাহলে ইউ ভাগ বি, তাহলে কি হবে? নিচে হচ্ছে বি স্কয়ার, ইউ কে রেখে ডি বাই ডি এক্স ইন্টু ভি মাইনাস বি ইন্টু ডি বাই ডি এক্স হচ্ছে ইউ। কি ভাইয়া? ইউ। কথা বুঝতে পারছো? প্রথমে বি স্কয়ার হবে, তারপরে সরি প্রথমে বি স্কয়ার হবে, তারপর আমরা বি কে রাখবো। কাকে রাখবো? প্রথমে বি স্কয়ার, বি কে রাখবো, তারপর আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব? ইউ কে ডিফারেন্সিয়েশন করব। ইউ কে মাইনাস, তারপরে ইউ কে রাখবো ডি ডি এক্স, তারপরে কাকে ডিফারেন্সিয়েশন করব? বি কে ডিফারেন্সিয়েশন করব। এটা করলেই মোটামুটি তোমার হয়ে যাবে। না, ও বাদাম খাই নাই। করা বুঝতে পারছো? সামিয়া আইসক্রিম খায়, সামিয়া বাদাম খায় না, তাই না? আচ্ছা, তাহলে আশা করছি যে মোটামুটি এটা সবাই বুঝতে পারছো, তাই না? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এখন তোমার কি আসছে? ইউবি কি আসছে? বা ইউবি। তাহলে আমি যদি এক্স কিউব সাইন এক্স মানে কি কজ এক্স, সাইন এক্স মানে কি কজ এক্স, প্লাস সাইন এক্স কে রাখলে, সাইন এক্স কে রাখলে কি হয়? 3x স্কয়ার হয়। কি হয়? 3x স্কয়ার। তার মানে অপশন এ সঠিক উত্তর। কি হবে ভাই? অপশন এ সঠিক উত্তর। দেখা মাত্র উত্তর করতে হবে। কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে দেখো, এটা কি ইউ ভাগ বি? দেখো কি ভাই? ইউ ভাগ বি। তাহলে ইউ ভাগ বি, তাহলে এটা কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। কি হবে? ডিওয়াই বাই ডিএক্স সমান সমান এক্স স্কয়ার এক্স ইন্টু 1/x মাইনাস কি হবে? মাইনাস লন এক্স ইন্টু 1। তাহলে কি হইলো ভাই? 1 মাইনাস লন এক্স বাই হচ্ছে এক্স স্কয়ার। 1 মাইনাস লন এক্স বাই হচ্ছে এক্স স্কয়ার। 1 মাইনাস লন এক্স বাই হচ্ছে এক্স স্কয়ার। 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কয়ার। 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কয়ার। সকলে উত্তর করো ভাই। এই কাহিনী নিয়ে আমি টেলিফিল্ম বানাবো। ওকে ওকে, তুই বানাইস, তুই চান্স পাই, এরপরে বানাইস। এরপরে দেখো, তাহলে এখন কি হবে? দেখো, এখন আরেকটা কি আছে ভাই? tan ইনভার্স x। কি আছে ভাই? tan ইনভার্স x, tan ইনভার্স x। তাহলে x ইনটু tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার প্লাস tan ইনভার্স x। কি ভাই? tan ইনভার্স x ইনটু 1। তাহলে আমার কি হলো? x/1 বা
এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স এক্স। কি ভাই টেন ইনভার্স এক্স কি হবে ভাই টেন ইনভার্স এক্স কি হবে টেন ইনভার্স এক্স। টেন ইনভার্স এক্স কি হবে টেন ইনভার্স এক্স। আচ্ছা অব্যক্ত ফাংশন কি ফাংশন ভাইয়া অব্যক্ত ফাংশন কি ফাংশন ভাইয়া অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তোমার যে জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ডিএক্স সমান সমান মাইনাস উপরে হচ্ছে কার সাপেক্ষে অন্তরীকরণ উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ উপরে কার সাপেক্ষে অন্তরীকরণ মাইনাস উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। আচ্ছা উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আর উপরে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। যে কোনো সমীকরণ আসলে আমরা এইভাবে মানগুলা বের করব। সমীকরণ আসলে আমরা এইভাবে মানগুলা বের করব। দেখো এটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে ডিওয়াই বাই কি হবে ডিওয়াই বাই ডিএক্স তোমার একটা মাইনাস হবে উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে ওয়াই প্লাস 2x ওয়াই স্কয়ার আর নিচে কি হবে এক্স প্লাস 2y এক্স স্কয়ার কি ভাই 2y এক্স স্কয়ার তার মাইনাস তোমার একটা y কমন নিলে 1 প্লাস 2x y একটা x কমন নিলে 1 প্লাস 2x y তাহলে কি থাকতেছে মাইনাস y বাই x কি থাকতেছে ভাই মাইনাস y বাই x কি থাকতেছে মাইনাস y বাই x কি থাকতেছে ভাই মাইনাস y বাই x মাইনাস y বাই x কি থাকতেছে ভাই মাইনাস y বাই x কি থাকতেছে ভাই মাইনাস y বাই x। ওকে গুড কি থাকতেছে ভাই মাইনাস y বাই x। এরপরে দেখো তোমাকে এত বিন্দুতে dy বাই dx এর মান বের করতে বলছে। কি বিন্দুতে এই বিন্দুতে দেখো এটা হচ্ছে 24-25 আসছে। কোথায় আসছে 24-25 এগুলা দেখবা এই কোশ্চেনগুলো দেখবা কে ইউ তে চলে আসছে কে ইউ সি ইউ তে আবার চলে আসছে। দেখো এই কোশ্চেনগুলো কে ইউ সি ইউ তে চলে আসছে তার মানে dy বাই কি x বাই dx dy বাই dx তাহলে কি হবে ভাই মাইনাস তাহলে 2x প্লাস y 2x প্লাস y কি হবে ভাই 2x প্লাস y নিচে হবে কি x প্লাস 2y কি ভাই x প্লাস 2y তাহলে মাইনাস আমরা যে মানটা বসাই দেখো তো ভাই মানটা যদি আমরা বসাই মাইনাস মাইনাস তাহলে 2 ইনটু 3 দোকানে 6 মাইনাস 4 আর 3 মাইনাস 8 কি ভাই 3 মাইনাস 8 তার মানে উপরে থাকবে 2 নিচে থাকবে মাইনাসের 5 মাইনাসের প্লাসের 5 তাহলে 2/5 কত ভাই 2/5 কত হবে ভাই 2/5 হবে কত হবে ভাই 2/5 হবে কত হবে ভাই 2/5 হবে গুড কত হবে 2/5 হবে কত হবে ভাই 2/5 হবে। এরপরে দেখো পারিমিতিক ফাংশন কি ফাংশন ভাই পারিমিতিক ফাংশন কি ফাংশন পারিমিতিক ফাংশন। পারিমিতিক ফাংশনটা হচ্ছে এরকম dy বাই dx তাহলে অন্য কোন একটা চলক দেওয়া থাকবে তাহলে dy বাই d থিটা কি ভাই dy বাই এরকম হবে dy বাই d থিটা আর নিচে হবে dx বাই d থিটা যে মানটা পাবো সে মানটা আমরা বসাই দিলেই আমরা হচ্ছে পারিমিতিক পেয়ে যাব। কথা বুঝতে পারছো dy বাই dx আমরা যে মানটা আছে আমরা একটা আমাদের একটা মান থাকবে কি থাকবে আমাদের একটা ভ্যালু থাকবে কি থাকবে একটা ভ্যালু থাকবে যে ভ্যালুটা আমরা বসায় দিলেই আমরা কি পাবো মানগুলা একবারে ইজিলি পেয়ে যাব মানগুলা কি পেয়ে যাব ইজিলি সহজেই পেয়ে যাব। কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা একটু দেখি দেখো এটা কার সূত্র ভাইয়া এটা দেখো sin x তাহলে x সমান সমান sin ইনভার্স 2t 1 প্লাস t স্কয়ার আর আরেকটা হচ্ছে y সমান সমান tan ইনভার্স 2t 1 প্লাস 1 মাইনাস t স্কয়ার কি ভাই 1 মাইনাস t স্কয়ার। এখন তাহলে এটা পুরান এটা x সমান সমান কি হইতেছে দেখো তো x সমান সমান তোমার হচ্ছে 2 tan ইনভার্স t কি ভাই 2 tan ইনভার্স t। আচ্ছা y সমান সমান কি হচ্ছে 2 tan ইনভার্স t। এখন যদি dx বাই dy করি সরি dx বাই dt করি dx বাই dt তাহলে 2/1 প্লাস
টি স্কোয়ার। এখন ডিওয়াই বাই যদি আমি ডিটি হিসাব করি তাহলে 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, কি ভাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এখন দেখো তো ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, মানগুলা একই, তার মান হবে কত উত্তর, মানগুলো একই, তার মান হবে উত্তর। আবার মদনগিরি করে তুমি তো ডিফারেন্সিয়েট করেই ফেলছো, জাস্ট বাক বসাই দিলে হবে। আবার মদনগিরি করে এটারে আবার 1 কে ডিফারেন্সিয়েট করিও না, কথা বুঝতে পারছো? কি করিও না? 1 কে ডিফারেন্সিয়েট করিও না। কি করবে না? 1 কে। সিয়াম, কামরুন নাহার, তোমাদের কই উত্তর কই? এই নাসরিন টাসরিন এগুলো দিয়ে অনেকেরই উত্তর নাই, না করলে কেমনে হবে? এই যে কামরুন নাহার নাম বলার আগে বলতে বলতে তার উত্তর চলে আসছে। তাহলে বুঝতে পারছো এইভাবে তোমার ম্যাথগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তাহলে তোমাকে কি বলছে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। কি বলছে ভাই? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি হবে? তাহলে একটু খেয়াল করো ভাইয়া, ডিওয়াই বাই ডিএক্স তার মানে সমান সমান উপরে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 cos টি মাইনাস সাইন টি, মাইনাস কি টি সাইন টি, মাইনাস হচ্ছে সাইন টি, আর নিচে হচ্ছে কি 2 cos টি, নিচে কি হবে 2 cos টি। তাহলে আমাদের উত্তর থাকবে মাইনাস সাইন টি। উত্তর কি থাকলো? মাইনাস সাইন টি। উত্তর কি থাকলো? মাইনাসের সাইন টি। উত্তর কি থাকলো ভাইয়া? মাইনাসের সাইন টি। কথা বুঝতে পারছো? উত্তর কি থাকলো? মাইনাসের সাইন টি। কথা বুঝতে পারছো? উত্তর থাকলো কি? মাইনাসের সাইন টি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো পর্যায়ক্রমিক অন্তরজ, মানে অন্তরীকরণকে তোমার হচ্ছে অন্তরীকরণকে যতবার করা যায় আর কি, যতবার সরি একটা ভ্যালুকে, সরি একটা মানকে যতবার অন্তরীকরণ করা যায়, যতবার অন্তরীকরণ করা যায়। এখন তাহলে সেটা কি হবে ভাইয়া? সেটা যদি একটু খেয়াল করো, সেটা কি হবে? মনে করো তোমার আছে x⁷, এটা y, তাহলে dy বাই dx এটা কি হবে? 7x⁶, আবার d স্কোয়ার y dx স্কোয়ার, সেটা সমান সমান কি হবে? 42x⁵, আবার হচ্ছে d কিউব y dx স্কোয়ার, তাহলে dx কিউব, তার মানে এটা কত হবে? 5 দোকানে 10, 4 5 20, 210 x⁴, এরকম করে যেতে যেতে একটা নির্দিষ্ট পরিমাণে যাবে, এরকম করে যেতে যেতে কি একটা নির্দিষ্ট পরিমাণে যাবে। কথা বুঝাতে পারছি? একটা নির্দিষ্ট পরিমাণে যাবে। কিন্তু তোমার পরীক্ষায় যেগুলো আসবে, পরীক্ষায় এরকম ম্যাথগুলো আসবে, পরীক্ষায় কি ভাই এরকম সরাসরি ম্যাথগুলো চলে আসবে। y সমান সমান কি? y সমান সমান a⁴x, তাহলে এটাকে dy বাই dx, কি ভাই dy বাই dx তোমার a⁴x ইনটু কি ভাই ln a, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার, কি dx স্কয়ার, তাহলে এটাকে তোমার ln a থাকবে, ln a তো থাকবেই, ইনটু a⁴x ln a, a⁴x ln a, তার মানে a⁴x ln a, তার উপরে কি হোল স্কয়ার, তার উপরে কি ভাই? তার উপরে হোল স্কয়ার। কথা বুঝতে পারছো? তার উপরে কি? হোল স্কয়ার, তার উপরে কি ভাই? হোল স্কয়ার। কথা বুঝতে পারছো? a⁴x ln a, তার উপরে কি? হোল স্কয়ার। কথা বুঝতে পারছো? তার উপরে কি? হোল স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো একে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে y1, তাহলে 1 বাই 1 প্লাস x, কি ভাই 1 বাই 1 প্লাস x, তাহলে y2 মাইনাস 1 বাই x প্লাস 1 বাই x তার উপর হোল স্কয়ার। এখন অনেকেই বললো ভাই এটা তো আমি বুঝলামই না, এটা আপনি কিভাবে লিখলেন? আসলে এটা হচ্ছে বাচ্চাকালের পড়া, তোমার এটা বোঝা উচিত ছিল, এটা তোমার কি বোঝা উচিত ছিল যে y সমান সমান যদি 1 বাই x হয় তাহলে এটা কিভাবে মাইনাস 1 বাই x স্কয়ার হয়। তাহলে দেখো y সমান সমান x ইনভার্স 1, কি ভাই x ইনভার্স 1, তাহলে dy বাই কি x dx, তার মানে মাইনাস 1, তার মানে মাইনাস 1 x⁴ মাইনাস 1 মাইনাস 1, x⁴ কি মাইনাস 1 মাইনাস 1। আচ্ছা, তাহলে dy বাই dx কি রইল? মাইনাস 1 x⁴ মাইনাস 2, তার মানে এটাকে মাইনাস 1 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, তাহলে দিন শেষে লেখা যায় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আশা করছি যে এখন আর আমি যে লিখছি ওইটা তোমার এখন এটা বুঝতে আর অসুবিধা নাই। এখন যে তোমার এই লাইনতে এই লাইন কেন আসছে, কিভাবে আসছে, কোন কারণে আসছে, এই প্রশ্ন তোমার মনে যে ছিল সেই প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে পেয়ে গেছো। কি করে সুন্দর করে
পেয়ে গেছো। কি করে পাইছো? সুন্দর করে পাইছো। আচ্ছা দেখো, এটা ডি টু দি পাওয়ার 4 dx টু দি পাওয়ার 4, তাহলে এটাকে যদি y সমান সমান কি sin x, y সমান সমান কি x sin x, তাহলে y1 সমান সমান কি x cos x, y2 সমান সমান মাইনাস sin x কি x মাইনাস sin x, y3 সমান সমান মাইনাস cos x, y4 সমান সমান sin x কি x sin x। এখন দেখো তো sin x থেকে sin x কে বিয়োগ করলে, কাকে sin x থেকে sin x কে তুমি বিয়োগ করো, তার মান আসবে কত? তার মান আসবে ইকুয়াল টু 0। তার মান আসবে কত? ইকুয়াল টু 0। তার মান আসবে কত? 0। তার মান কত আসবে? তার মান আসবে 0। তার মান কত আসবে? তার মান আসবে 0। আচ্ছা স্পর্শক আর অবিলম্ব, দেখো কোনো একটা বক্ররেখা চিন্তা করো, কি কোনো একটা বক্ররেখা চিন্তা করো, এই বক্ররেখার কোনো একটা বিন্দুতে, মনে করো এই বিন্দু দিয়ে গেছে, এটার এই বক্ররেখা এটাই স্পর্শক, এটাই স্পর্শকের বিন্দু x1, y1, এটাই স্পর্শকের বিন্দু x1, y1। তাহলে এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, এই বিন্দুতে এই সাইডে যে কোণ উৎপন্ন করে, এটাই মূলত তার ঢাল, এটাই কি মূলত তার ঢাল। তাহলে তার সমীকরণটা y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1, আমরা সরল রেখার যে সমীকরণ শিখছি এটাই তার সমীকরণ। এই বিন্দুতে যে ঢাল সেটাই হচ্ছে, এই বিন্দুতে যে ঢাল সেটাই আমার হচ্ছে স্পর্শকের ঢাল। কার ঢাল? স্পর্শকের ঢাল। এটা কার ঢাল? বা স্পর্শকের ঢাল। এই বিন্দুতে যার ঢাল এটাই মূলত আমার স্পর্শকের ঢাল। এই বিন্দুতে যার ঢাল এটাই আমার কি বলতো? স্পর্শকের ঢাল। তাহলে ঢাল m সমান সমান tan থিটা, এটা দিয়ে আমরা মানগুলা বের করি, m সমান সমান tan দিয়ে এটা দিয়ে মান বের করি। দেখো তোমার এটা 24-25 আসছে, কোথায় আসছে? এটা তোমার হচ্ছে সিলেট কৃষিতে আসছে এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আসছে। দেখো দেখার সাথে উত্তর করব। পি এর মান কত হলে একটা সমীকরণ দিছে, বক্ররেখাটি মূল বিন্দুতে, কোন বিন্দুতে? মূল বিন্দুতে স্পর্শ করে, এরকম মূল বিন্দু আর যদি ডিগ্রি বলে দেয়, কি বলে দেয়? মূল বিন্দু আর ডিগ্রি বলে দেয়, তাহলে উত্তর m সমান সমান, তাহলে তোমার পি এর মান যাবে m সমান সমান tan থিটা, m সমান সমান কি tan 30 ডিগ্রি। তাহলে m এর জায়গায় কি p সমান সমান tan 30, tan 30 এর মান 1/√3, কি কত? 3 1/√3, tan 30 এর মান কত? 1/√3, tan 30 এর মান কত? 1/√3, tan 30 এর মান কত? 1/√3। আচ্ছা এখন দেখো এটা কোথায় আসছে? এটা চট্টগ্রামে আসছে 24-25-এ, এর আগে 20-21-এ আসছিল, আর ইউ 22 বা অনেক জায়গায় আসছে। তুমি রেফারেন্স দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তার মানে বলছে যে এর মান কত হলে, কে এর মান কত হলে এবং বক্ররেখাটি কি বিন্দুতে? মূল বিন্দুতে। এর মান কত হলে বক্ররেখাটি কি বিন্দুতে? মূল বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি কোণ। তাহলে এ সমান সমান tan কত? এ সমান সমান কত ডিগ্রি হবে? এ সমান সমান tan 60, এ সমান সমান কত হবে? tan 60 ডিগ্রি। তার মানে √3 কত ডিগ্রি? √3 কি 3 √3 হবে, কত? √3। কথা বুঝতে পারছো? এ সমান সমান কত ডিগ্রি হবে? √3 হবে। কথা বুঝতে পারছো? এ সমান সমান কত ডিগ্রি হবে? √3 হবে। কত হবে ভাইয়া? √3। কথা বুঝতে পারছো? এ সমান সমান কত হবে? √3। কথা বুঝতে পারছি? এ সমান সমান কত হবে? √3। এ সমান সমান কত হবে? √3। ওকে, এরপরে তোমাকে এটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগ্রিতে 20-21-এ 20-21-21-22 দুইটাতে এসে, তার মানে এই সামান্য একটা ম্যাথ কত গুরুত্বপূর্ণ দেখতে পারছো? তাহলে এক্স এর কোন মানের জন্য কি ভাই? এক্স এর কোন মানের জন্য তার ঢাল শূন্য হবে। তাহলে তার ঢাল কখন শূন্য হয়? ঢাল মূলত কি? কোন একটা সমীকরণ, মনে করো কোন একটা y সমান সমান, মনে করো এটা একটা সমীকরণ, সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে কি করলে, তাহলে x প্লাস 1/x, কি ভাই? x প্লাস 1/x। এখন একে ডিফারেন্সিয়েট করি, dy বাই dx, তাহলে এটা কত? 1 মাইনাস 1/x স্কয়ার, কি হলো? মাইনাস 1/x স্কয়ার। তোমাকে এই পর্যন্ত তার ঢাল এই dy বাই dx, তাহলে কি এই dy বাই dx মূলত আমাদের ঢাল। একটা সমীকরণের dy বাই dx হচ্ছে মূলত আমাদের ঢাল। তাহলে এর মানটা কি হবে? শূন্য হবে। এর মানটা যদি শূন্য হয় তাহলে দেখো x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। x সমান সমান কত হচ্ছে ভাই? প্লাস মাইনাস 1। করতে তো মাত্র 10 সেকেন্ডও লাগে না, ম্যাথ সলভ করতে করো। তাহলে প্লাসের 1 আছে, শুধু প্লাসের 1। তাহলে কত জায়গায় আসছে তুমি বুঝতে পারছো? একটা ম্যাথ করতে তোমার সময় লাগে না 10 সেকেন্ড, এটা আসছে বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে। তাহলে কি একটা ম্যাথ সলভ করতে লাগে না কত সেকেন্ড? 10 সেকেন্ড। এটা আসছে কি সকল ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা এরপরে দেখো তোমাকে অন্তরীকরণের প্রয়োগ। আমরা জানি ভাইয়া, আমরা জানি সরণকে ডিফারেন্সিয়েশন করলে, সরণকে
ডি বাই ডি এক্স করলে আমরা যা পাবো কি পাবো, ব্যাক পাবো। আবার ব্যাককে ডি বাই ডি এক্স করলে আমরা যা পাবো এটা পাবো ত্বরণ। কি পাবো, ত্বরণ। কথাটা একদম মনে রাখবো, সরণকে আমরা ডিফারেন্সিয়েট করে যা পাবো এটা কি পাবো, ব্যাক পাবো। ব্যাককে ডিফারেন্সিয়েট করে যা পাবো একটা ত্বরণ পাবো। কি পাবো, একটা ত্বরণ পাবো। জাস্ট এটা মনে রাখলেই দেখবো উত্তর চলে আসছে। দেখো তোমাকে বলছে একটি ট্রেন, কি বলছে ভাই দেখো একটু খেয়াল করো, একটি ট্রেন টি সেকেন্ডে, কত সেকেন্ড, টি সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম, এত মিটার পথ যায়। তাহলে যে মিটার যে পথ অতিক্রম করে সেটাই মূলত আমাদের কি, সরণ। তোমাকে বলছে 5 মিনিট পরে ব্যাক, তোমার কত মিনিট পরে, 5 মিনিট পরে ব্যাক, তাহলে তোমার ওয়াই সমান সমান, তাহলে তোমার ওয়াই সমান সমান কি দেওয়া আছে, 3t প্লাস টি স্কোয়ার বাই 8। তাহলে ডিওয়াই বাই ডিটি কি ভাই, ডিওয়াই বাই ডিটি, এটাই মূলত আমাদের ব্যাক, এটাই মূলত আমাদের ব্যাক। কি এটা কি ছিল, এটা আমার সরণ ছিল, কি ছিল, সরণ ছিল। তার মানে 3 প্লাস 2t বাই কত, 2t বাই 8। তাহলে আমার 3 প্লাস কত ভাই, 3 প্লাস টি বাই 4, কত বাই, টি বাই 4। এখন তো জাস্ট আমি 5 মিনিট পরে, কত মিনিট পরে, 5 মিনিট পরে ব্যাক কত হবে। তাহলে তুমি কি জায়গায় টি এর মান 5 বসাবা না, তুমি অবশ্যই 5 ইন্টু 60 দিয়ে ভাগ দিবা, তার মানে 300 সেকেন্ড। কিসে নিবা, 300 সেকেন্ড। তার মানে 3 প্লাস 300 ভাগ 4, কত, 300 ভাগ 4। তার মানে 3 প্লাস 75, কত 5, 75। তার মানে 78, কত হয়েছে ভাই, 78 হয়েছে। কত হয়েছে, 78। কত হয়েছে, 78। তাহলে উত্তর কত, 78। আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাইয়া 75টা কিভাবে আমরা মনে রাখছি। তুমি যদি খেয়াল করো, 4 পঁচিশে 100, 3 পঁচিশে 75, তাহলে 4 75 কত, 300। কথা বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাকে কি বলছে যে একটা সরণ দেওয়া আছে, এত মিটার সরণ হলে 4 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ। কি ভাই, 4 সেকেন্ড পরে কি চাইছে, বস্তুটির ত্বরণ চাইছে। কত সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে। তাহলে এখন দেখো সরণ, তাহলে dx বাই কি ভাইয়া, dx বাই dt। তাহলে কি হচ্ছে দেখো তো, dx বাই dt, তার মানে 90 স্কয়ার, কি ভাই, 90 স্কয়ার প্লাস 80 প্লাস 3, কি ভাই, 80 প্লাস 3। তাহলে এটাকে আবার, এটা তখন আমরা কি পাইছি এই জায়গায়, এটা আমরা পাইছি ব্যাক। আমার লাগবে কি, ত্বরণ লাগবে। এটাকে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডি স্কয়ার এক্স বাই ডিটি, তার উপর হোল স্কয়ার করলে 18t প্লাস কত 8, 18t প্লাস কত 8, 18t প্লাস কত 8। এখন তোমার কত সেকেন্ড পরে, 4 সেকেন্ড। তাহলে 18 ইন্টু 4, কত ভাই, 18 ইন্টু 4 প্লাস 8। তাহলে 4 18 কত, 72, কত ভাই, 72 প্লাস 8 সমান সমান কত, 80 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন কত, মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝতে পারছো, মিটার পার সেকেন্ড স্কয়ার কত, 80 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এরপরে তোমাকে বলছে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। তোমাকে কি বলছে ভাইয়া, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। গুড। ক্রমবর্ধমান তোমার ক্রমহ্রাসমান। তাহলে দেখো প্রথমে তোমার এফ অফ এক্স একটা দেওয়া থাকবে, এরপরে এটাকে এফ প্রাইম অফ এক্স দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, এফ প্রাইম অফ এক্স। তারপরে এফ ডাবল প্রাইম অফ এক্স। কি ভাই, এফ ডাবল প্রাইম অফ এক্স। তোমার এফ অফ এক্স কে 0 ধরবা, এফ অফ এক্স কে 0 ধরবা, এফ ডাবল প্রাইম অফ এক্স এ মান বসাবা। মান বসানোর পরে যদি কোনো পজিটিভ মান আসে, তার জন্য কি মান পাবা, তার জন্য তুমি সর্বনিম্ন মান পাবা। কি মান পাবা, সর্বনিম্ন মান পাবা। আর যদি নেগেটিভ কোনো মান আসে, তার জন্য সর্বোচ্চ মান পাবা। কি পাবা, সর্বোচ্চ মান পাবা। তাহলে পজিটিভ, তাহলে এই জায়গা থেকে তুমি দুইটা মান পাবা। কয়টা মান পাবা, দুটি মান পাবা। কয়টি, দুইটি। তাহলে দুইটি মান তোমাকে কি করতে হবে, দুটি মান তোমাকে এই জায়গায় বসাতে হবে। বসাইলে তাহলে আলাদা আলাদা যখন এটাকে ডিফারেন্সিয়েট করে আলাদা আলাদা যখন বসাবা, তখন কি একটা পজিটিভ পাবা, একটা নেগেটিভ। পজিটিভের জন্য সর্বনিম্ন, নেগেটিভের জন্য তুমি সর্বোচ্চ মান পেয়ে যাবে। তারপর তুমি বসাই দিলেই তুমি হচ্ছে, কথা বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাকে কি বলছে, ক্লাস্টার 19-20 এখন আর এতে। তাহলে তোমাকে দেখো, তোমার একটা লঘু মান চাইছে, তার মানে কি সর্বনিম্ন মান চাইছে। কি চাইছে ভাই, সর্বনিম্ন মান। তাহলে এটাকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স করি, ডিওয়াই বাই ডিএক্স, তার মানে কি হবে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এর মানটা আমরা কি ধরবো, শূন্য ধরবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। তাহলে এক সমান সমান কত হবে দেখো তো, এক সমান সমান কত হবে,
x সমান সমান প্লাস মাইনাস ওয়ান, x সমান সমান কত হবে প্লাস মাইনাস ওয়ান। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, dy বাই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এখন এটাকে যদি তুমি আবার একে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কত হবে জিরো হবে। এখন দেখো এটা প্লাস ওয়ান বাই এক্স কিউব, প্লাস ওয়ান বাই এক্স কিউব, ওয়ান বাই কি হবে এক্স কিউব হবে। এখন তুমি মানগুলা বসাও, তুমি মানগুলা বসাইলে তুমি যদি মানটা বসাও তাহলে তোমার যদি মাইনাস ওয়ান কি বসাবা মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কি মান পাবা মাইনাস মান পাবা। যদি প্লাসের ওয়ান বসাও তাহলে কি পাবা একটা প্লাস পাবা। তাহলে প্লাসের ওয়ানের জন্য যখন প্লাস পাবা, প্লাস পাইলে তুমি কি মান পাবা সর্বনিম্ন মান পাবা। মাইনাসের জন্য কি পাবা, তুমি দেখো তোমার এই জায়গায় মান কয়টা দুইটা, তুমি যদি দুইটা বসাও একটা কি মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান পাবা। তাহলে প্লাসের জন্য সর্বনিম্ন মান আর মাইনাসের জন্য কি পাবা সর্বোচ্চ মান। কিন্তু তোমার চাইছে কি লঘু মান মানে সর্বনিম্ন মান, তাহলে প্লাস ওয়ানের জন্য সর্বনিম্ন মান, তাহলে আমার সর্বনিম্ন মান হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান, তার দ্যাট মিনস টু। কত হবে দ্যাট মিনস টু হবে। ও মা একটা মনে করো মাইনাস টু, তাহলে অপশন এ হচ্ছে উত্তর, অপশন এ হচ্ছে উত্তর। এটা বুঝো না এমন কেউ আসো, এটা বুঝো না এমন কেউ আসো? হ্যাঁ টু, ওকে কামরুন নাহার সে বুঝছে কমেন্ট করছে, গুড। আচ্ছা এখন দেখো তোমাকে x সমান সমান a বিন্দুতে ক্রমবর্ধমান কি মান রে ক্রমবর্ধমান কি মান ক্রমবর্ধমান, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে এই মানটা f অফ a শূন্য থেকে অবশ্যই কি হবে বড় হবে, শূন্য থেকে কি হবে অবশ্যই কি হবে বড় হবে। এই কন্ডিশন শর্তর জিনিস, শর্তগুলা সিইউ প্রচুর পছন্দ করে, সিইউ পছন্দ করে, জেইউ পছন্দ করে, কথা বুঝতে পারছো? সিইউ পছন্দ করে, জেইউ পছন্দ করে, আবার হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পছন্দ করে, কথা বুঝতে পারছো? কুমিল্লা যেহেতু আগামী মাসের শেষে, তাই কুমিল্লা নিয়ে আরো অনেক কথা হবে, কথা বুঝতে পারছো? কুমিল্লা নিয়ে কি আরো অনেক বিস্তর আলোচনা বিস্তর কথাবার্তা তোমাদের সাথে আমার হবে। এই পর্যন্ত মোটামুটি হচ্ছে শেষ ক্লাস।